ওকে, নয়েজ আসছে বেশি। হ্যালো, এখন ঠিক আছে কি? এখন ঠিক আছে কি? শোন ভাই, এই শোন ভাই, শোন ভাই, এই শোন ভাই, শোন ভাই, ক্যামেরাটা সেট করে দিয়েছেন। চলো তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, বোর্ডটা বাঁকা দেখা যায়। হ্যাঁ, এটা সেট করতেছে। হ্যাঁ, আমাদের সোহান ভাই আসতেছে, উনি এসে এটা ঠিক করে দিবেন। শোন ভাই, বোর্ডটা বাঁকা হয়ে আছে বা ক্যামেরাটা ঠিকঠাক সেট হয় নাই। হ্যাঁ, এবং উপরের দিকে চলে মানে বাদ পড়ে গেছে, নিচের দিকে অনেকটা দেখা যাচ্ছে, একটু সেট করেন। কালারটা, এটা কালার চেঞ্জ করে কী হবে ভাই? না, পিডিএফ হবে না আজকে, এটা বেসিক ইংলিশের ক্লাস তো, তাই পিডিএফ লাগবে না। পিডিএফ ছাড়াই অসাধারণ ক্লাস করাবো আজকে। কিছু জিনিস ন্যাচারাল করানো ভালো। সবাই বন্ধুদেরকে মেনশন দিতে থাকো, যেন যেন কোনোভাবেই যেন আজকের ক্লাসটা মিস হয়ে না যায়। একদম ডার্ক কালো কোনটা আছে? একদম ডার্ক কালো। কালোটা হলো তো একদম ডার্ক হয় না, কালোর মধ্যে কালোতে দিয়ে দেয়। ঠিক আছে, ওকে। তাহলে বোর্ড দেখা যাচ্ছে এখন? বোর্ড ক্লিয়ার? আজকে এটা ফাটাফাটি অবস্থা হবে, ঠিক আছে? যাদের টেন্স সেন্টেন্স বানাতে সমস্যা, আজকে ক্লাসটি তাদের জন্য। যে সেন্টেন্স বানাতে পারো না বা আজকে অবশ্যই আজ থেকে ক্লাস করতে পারবো। গত 2 দিন সব ক্লাস শেষ করেছি, আর 2টা বাকি আছে। গুড রাদিয়া, ওকে, ঠিক আছে। তাহলে আমরা ধীরে সুস্থে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? আমি আমার ফোনটা একটু নিয়ে নিই, আমারটাতে চার্জ কম। ওকে, চলো আমরা তাহলে শুরু করছি, ঠিক আছে? একদম বেসিক আলোচনা থেকে। আজকে আমরা একেবারে বেসিক আলোচনা থেকে আজকে ক্লাসটি শুরু করব। ওকে, চলো আমরা আস্তে আস্তে শুরু করছি টেন্সের ক্লাস। আমরা প্রথমে আলোচনা করে নিব পার্সনগুলো। হ্যাঁ, পার্সন, নাম্বার, এই দুইটা জিনিসকে আমরা যদি খুব বেসিক থেকে শিখতে পারি, তাহলে এই জিনিসটা আমাদের টেন্সে গিয়ে কাজে লাগবে। আমাদের আজকে মূল লক্ষ্য হচ্ছে আমরা 4টা জিনিস শেষ করব। একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে নাম্বার, মানে পার্সনগুলোর নাম্বার, কে কোথায় কোন জায়গায় বসে। তৃতীয়ত হচ্ছে আমাদের
টেন্স। টেন্স বলতে আমরা যেটাকে চিনি হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা জিনিসকে শেষ করব। আর লাস্ট অফ অল তোমাদের একটি এক্সাম নিব এই ক্লাসটার একদম শেষে। যারা শেষ পর্যন্ত ক্লাস করবে তাদেরকে একটা পরীক্ষা নিব, যে যা যা পড়লা কি বুঝলা এটার উপর তোমাদের একটা পরীক্ষা হবে। বুঝা গেছে? তাই চারটা ধাপে আমাদের আজকে ক্লাসটি শেষ হবে। ক্লাসটি দীর্ঘায়িত হতে পারে, কিন্তু আশা করছি এই ক্লাসটা তোমার ইংরেজি পরবর্তী যে কোনো ক্লাসের পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে তোমাকে বেশ হেল্প করবে। ভাইয়া আজকে ফার্স্ট লাইভ, আচ্ছা ভাইয়া ফার্স্ট পেপারের সাজেশন দেন প্লিজ। এগুলো দেওয়া আছে, হ্যাঁ, রাইটিং পার্টের সকল সাজেশন দেওয়া আছে, প্যাসেজ সাজেশন দেওয়া আছে, এগুলো সব তোমরা একটু খোঁজখবর নাও। গ্রুপের মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে একদম পিডিএফ করে। সো ওইভাবে একটু খেয়াল রাখো গ্রুপটার। তোমরা যে ফিচার্ড অপশনটা বা পিন করা যে অপশনটা রয়েছে সেখানে মাঝে মাঝে একটু দেখে আসবা যে কোন কোন প্র্যাকটিস শিট আপলোড হলো, কোন কোন ক্লাসগুলো আপলোড হলো, এইটা একটু দেখে আসবে, তাহলে কি তোমাদের জন্যই ভালো। ওকে, 4টা থেকে ক্লাস হবে না আজকে, আর 4টায় ক্লাস না, আজকে ক্লাস হলো 4টার জায়গায় এটা নিয়ে আসলাম সকাল সকাল, কারণ হচ্ছে আজকে তোমাদের লাস্ট ক্লাস ঈদের আগে। আজকে আমি হয়তো বাসায় চলে যাব, মানে আমাদের গ্রামে আর কি। সো সেই কারণে হচ্ছে আজকে লাস্ট ক্লাসটা দিয়ে যাচ্ছি। আর এটা একটা মাথায় টেনশন ছিল অনেকদিন যাবতে, যে ছেলেমেয়েরা একটা বেসিক ক্লাস দিব বলছি, কিন্তু টাইম ম্যানেজ করতে পারছি না। সো সেই জন্যই আজকে মর্নিং শিফটে ক্লাসটা নিলাম, তারপর লেট হয়ে গেছে, এটার জন্য খুবই দুঃখিত ভাইয়া। আচ্ছা চলো আমরা শুরু করছি, তোমরা কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, কালকে রাতে নক দিয়েছিলাম ভাই, প্যারাগ্রাফ কয় ওয়ার্ড ফুল মার্ক। আচ্ছা এইটা নিয়েও তো বলেছি, প্যারাগ্রাফ মোটামুটি 2.5 পেজ লেখার চেষ্টা করবা, ঠিক আছে? প্যারাগ্রাফ 2.5 পেজ লিখবা। চলো আমরা শুরু করছি। আমরা প্রথম আলোচনা করবো হচ্ছে পার্সন নিয়ে। আমরা আজকে যেটা করব, আমাদের মূল আলোচনা হচ্ছে বাক্য বানানো শিখা, সেটা হচ্ছে টেন্সের ব্যবহার। সেই টেন্সের মধ্যে কোন পার্সন কিভাবে বসে সেটা আলোচনা আমরা করব আজকের টপিক। ওকে, চলো আমরা শুরু করছি। ওকে চলো আমরা প্রথম আলোচনা শুরু করবো হচ্ছে পার্সন দিয়ে। চলো আচ্ছা, পার্সন মানে কি সেটা আমরা একটু বুঝি। হ্যাঁ, অনেক কিছু আমি বাংলায় মুখে বলবো, তোমরা নোট ডাউন করবা, অনেক কিছু হচ্ছে আমি এখানে বোর্ডে লিখে দিব। আচ্ছা, পার্সন মানে কি? পার্সন মানে হচ্ছে যেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় বা যে একটা কাজ করে। কি বললাম? যেই ব্যক্তি, বস্তু, প্রাণী যার সম্পর্কে কথাটা বলা হবে সে একটা পার্সন, আবার যে কাজটা করে একটা সাবজেক্টের সে একটা পার্সন। তাহলে কি লিখলাম? সহজে লিখলাম যে বাক্যে একটু চিকুন করে নি, এটা কি বললাম খেয়াল করো, যে বাক্যে ডিস্টার্ব হ্যালো, হ্যাঁ 2টা বাজবে, আমি মাত্র শুরু করলাম, আমি মাত্র ক্লাস শুরু করলাম, 2টা বাজবে। দেখা যাক। ওকে, সরি আমার একটা কল চলে আসলো হঠাৎ করে। আচ্ছা তাহলে কি বললাম, আমরা পার্সন দিয়ে শুরু করছি, ঠিক আছে? পার্সন কি? একটা বাক্যে যে একটা কাজ করে, যার সম্পর্কে কিছু বলা হয়, সেইটাই একটা পার্সন। ধরো আমি একটা বিড়াল সম্পর্কে কথা বলছি, যে আমার একটা সুন্দর বিড়াল আছে, তাহলে যে কাজ করছে বা যে বক্তা সে যেমন একটা পার্সন, আবার যার সম্পর্কে বলা হয়েছে সেও কিন্তু একটা পার্সন। তার মানে একটা বাক্যের মধ্যে ব্যক্তি, বস্তু, যেই জিনিসগুলো আছে, যার জীবন আছে বা জীবন নাই, যে কোনো একটা কাজ করে বা যার সম্পর্কে কিছু বলে, এই সকলে হচ্ছে সাবজেক্ট। কি বলতে পারি? যে বাক্যে যে কাজটি করে, একটা বাক্য মানে তো একটা কাজ করা না। ধরো আমি বললাম যে আমি ইংরেজি পড়াই, এই যে পড়ানোটা এটা তো একটা কাজ, কে করে? আমি করি, তাহলে আমি একটা পার্সন।
এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ওইটা আলোচনা আমরা পরে যাচ্ছি, আপাতত বুঝি আমরা পার্সনটাকে। তাহলে আমি পার্সন ক্লিয়ার করছি। একটা বাক্যের মধ্যে যে কাজটা করে, সব বাক্যে তো ভাইয়া কাজ করে না। ধরো আমি বললাম যে আমি একজন ছেলে, এটা কিন্তু আমরা কাজ করা বোঝাচ্ছি না। ভার্ব মোটামুটি দুইটা টাইপের হতে পারে। আমি একটু বলি তোমাকে, ভার্বকে আমরা দুইটা টাইপে ভাগ করি। যেমন একটা ভার্বকে আমরা বলছি কি, একটা ভার্বকে আমরা বলি হচ্ছে অ্যাকশন ভার্ব। কি? অ্যাকশন ভার্ব। আর অপর ভার্বটাকে আমরা আরেকটা ভার্বকে বলি হচ্ছে নন অ্যাকশন ভার্ব। কি বলছি আমরা? নন অ্যাকশন ভার্ব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অ্যাকশন ভার্ব কোনটা আর নন অ্যাকশন ভার্ব কোনটা, আমরা কিভাবে বুঝবো যে কোনটা অ্যাকশন নাকি কোনটা নন অ্যাকশন? তোমরা কথা বুঝতে পারতেছো? কোনো প্রবলেম হচ্ছে কি তোমাদের ক্লাস করতে? কোনো প্রবলেম, লেখা দেখা যাওয়া বা কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আমাকে জানাও, না হয় কিন্তু আমি দেখা যায় ক্লাস মনোযোগ দিলে দেখা যায় এদিকে হয়তো কম তাকানো পড়ে আজকে। ঠিক আছে, বুঝতে পারতেছে? রাইট, ওকে, ঠিক আছে। খুব সুন্দরভাবে আজকে মনোযোগ দিবা। আজকে ক্লাসে যেন কোনোভাবেই মনোযোগ ব্রেক না হয়, কোনো উল্টাপাল্টা কথাও না, কিচ্ছু না, জাস্ট অ্যাটেন্টিভলি ক্লাসটা করবা, একদম প্রতিটা টপিক। আসো আমরা আলোচনায় আসি। তাহলে আমরা ভার্বকে দুইটা ভাগে বিবেচনা করছি। আমরা ভার্বের আলোচনা না করলে আমরা পার্সনে ক্লিয়ার হইতে পারবো না। তাহলে অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো, অ্যাকশন শব্দের অর্থই হচ্ছে কোনো কাজ করা, রাইট? আর নন অ্যাকশন মানে যেখানে কোনো কাজ করা বুঝাবে না, মানে এখানে তোমার কোনো শক্তি খরচ হবে না, এই জাতীয় জিনিসগুলো। যেমন ধরো এখানে অ্যাকশন ভার্ব যদি বলি, যেমন ধরো আই ইট রাইস। ধরো একটা সহজ বাক্য দিলাম, ভাই, আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে আমাদের ভার্বটা কি? ইট। তাহলে ইট মানে কি? খাওয়া। এই যে ইট বা খেতে আমাদের কিন্তু একটা শরীরের পরিশ্রম ক্ষয় হয়। হ্যাঁ, খাওয়ার পরে আবার আমাদের এনার্জি ব্যাক করে, কিন্তু এইটা করতে তোমরা যারা পদার্থবিজ্ঞান পড়েছো যে কাজের মাধ্যমে মানে তার অবস্থান চেঞ্জ হয় বা এই ধরনের কাজ হয়, আমাদের শক্তি ক্ষয় হয়, সেটা একটা কাজ, অবস্থান চেঞ্জ বা শক্তি ক্ষয়। তাহলে এই যে ইট, খাওয়ার সময় তো তোমার এই যে হাত উঠাচ্ছ, মুখে চিবাচ্ছ, তোমার পরিপাক যন্ত্র কাজ করতেছে, তার মানে তোমার অ্যাকশন হচ্ছে, তাই না? আচ্ছা, এখন তুমি আসো অন্য কাজে, প্র্যাকটিক্যালি দেখো এটা কাজ করতে আমার শক্তি খরচ হচ্ছে। অথবা বললাম যে যে সাবিহা রানস ফাস্ট, সাবিহা দ্রুত দৌড়ায়। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সাবিহার পরিশ্রম হচ্ছে, তার ঘাম ঝরছে, তার যে শক্তি ক্ষয় হচ্ছে, এইটাও একটা অ্যাকশন ভার্ব। ধরো ভাই আরেকটা বাক্য বললাম যে মাই ফাদার gets up early in the morning। ধরো এই বাক্যেও দেখো আমার বাবা ঘুম থেকে উঠেন, এই উঠাটা কিন্তু একটা কাজ। আমি শুয়ে আছি, সেখান থেকে উঠলাম, এটা একটা কাজ। তাহলে এই যে ঘুম থেকে উঠা, ঠিক আছে, এইটা একটা কাজ। তার মানে যেই বাক্যগুলোতে কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো শক্তি ক্ষয় বোঝাচ্ছে, বা বললাম যে ধর হচ্ছে প্রত্যয় রিডস এভরিডে, প্রত্যয় প্রতিদিন পড়ে। তাহলে এই যে পড়ার কাজটা, এটা কিন্তু একটা কাজ। দেখো আমরা কিন্তু পড়াশোনা করে কিন্তু প্রচুর ক্ষুধা লাগে, কারণ কি তোমার এখানে ব্রেন যেমন কাজ করতেছে, তোমার মুখ চলতেছে, তাই না? তাহলে এই যে কাজগুলো করতে আমাদের অ্যাকশন করতে হয়, আমাদের পরিশ্রম নিতে হয়, আমাদেরকে কাজে নামতে হয়, তাদেরকে বলছি আমরা কি? অ্যাকশন ভার্ব। তাহলে আশা করছি অ্যাকশন ভার্ব জিনিসটা ক্লিয়ার। এখন আমাকে বুঝতে হবে নন অ্যাকশন ভার্ব কারা, বা নন অ্যাকশন বলতে আসলে কাকে বোঝায়। দেখো কিছু কিছু ভার্ব আছে, ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয় না, এটা মাথায় রাখতে হবে। একটা ভার্ব ছাড়া কখনোই বাক্য হয় না, এটা নোট ডাউন করে রাখো যে ভার্ব ছাড়া শুদ্ধ বাক্য হতে পারে না। ভার্ব ছাড়া একটি পূর্ণাঙ্গ বাক্য হয় না। ওকে, ঠিক আছে। এগুলো অনেক ক্ষেত্রে বলবো ভাইয়া, অনেক জায়গায় তো দেখি ওকে ওকে বলে ফুল স্টপ দিচ্ছে, এগুলোর ব্যাখ্যা আলাদা, এগুলো আরেকটু অ্যাডভান্সড, আমরা ধীরে সুস্থে আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম যে ভার্ব হতে পারে অ্যাকশন এবং নন অ্যাকশন। তাহলে অ্যাকশন ভার্ব তো আমরা পেলাম, যে কোনো ভার্ব আমরা যে কাজগুলো করি অ্যাকশন ভার্ব।
নন অ্যাকশন কারা ধরো এখন আমরা জানলাম যে ভার্ব ছাড়া একটা পূর্ণাঙ্গ বাক্য হয় না, তার মানে ভার্ব লাগবেই। এটা হতে পারে অ্যাকশন ভার্ব, হতে পারে নন অ্যাকশন ভার্ব। যেমন ধরো আমি বললাম যে ধরো আমি লিখলাম হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। কি লিখলাম? আই অ্যাম আ স্টুডেন্ট। তোমরা আমাকে উত্তর দাও তো, এই সেন্টেন্সটায় কোনটা ভার্ব বলো দেখি। এম, রাইট। এই যে সাদি আমাদেরকে বলছে হচ্ছে এম হচ্ছে আমাদের নন অ্যাকশন ভার্ব। তাইলে এখন বুঝতে হবে যে ভাই নন অ্যাকশন ভার্ব কেন বললাম আমরা এটাকে, এর নাম কেন নন অ্যাকশন দিলেন, খেয়াল করো। এই যে আই অ্যাম আ স্টুডেন্ট, এই যে এমটা আমাদের আছে এখানে, এই এম দিয়ে কি কোনো পরিশ্রম করা বোঝাচ্ছে? আমি বললাম যে আই এম আ টিচার। এই ভার্বটা এখানে কিন্তু এটা ভার্ব, কিন্তু এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, আমার কোনো অ্যাকশন নিতে হচ্ছে না। অথবা ধরো আমি বললাম যে শি ইজ মাই মাদার। শি ইজ মাই মাদার, তিনি আমার মা। তাহলে এই যে বাক্যটা বললাম শি ইজ মাই মাদার, এই বাক্যে এটাও তো ভার্ব, তাই না? ইজ মানে ভার্ব ছাড়া তো বাক্যটা হইতে পারে না। তাহলে ইজ যদি ভার্বই হয় তাহলে এটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে? তিনি আমার মা, এতে কিন্তু কোনো আমার পরিশ্রম হচ্ছে না, আমি কোনো কাজ করতেছি না। দ্যাট মিনস এটা একটা নন অ্যাকশন ভার্ব। আবার আসো আমি যদি বলি আই হ্যাভ আ নাইস কার। ধরো আমি বললাম যে আই হ্যাভ আ নাইস কার, আমার একটি ভালো বা সুন্দর গাড়ি আছে। এই ক্ষেত্রেও এই যে হ্যাভ ভার্বটা যে বললাম, এটাও কি আমার কাজ করা বোঝাচ্ছে? না। তার মানে আই হ্যাভ আ নাইস কার এই বাক্যটাও আমাদের কোনো কাজ করা বোঝায় না, আমার কোনো পরিশ্রম ব্যয় বোঝাচ্ছে না। তার মানে আমরা দেখলাম যে কোনো বি ভার্ব দিয়ে কোনো হওয়া বোঝালে, কারো কাছে কিছু থাকা বোঝালে, কারো কোনো প্রফেশন বোঝালে, এগুলো আসলে নন অ্যাকশন ভার্ব। তাহলে ভার্বের এই জিনিসটাই ক্লিয়ার হয়েছে? সবাই আমাকে জানাও তো যে অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্ব তোমরা এখন ফাইন্ড আউট করতে পারবা কিনা, বা বাক্য লেখার সময়। আমরা ধীরে ধীরে আগাবো আজকের ক্লাসটায়। আচ্ছা, ইংলিশ ক্লাসের নোটগুলো কোন গ্রুপে সাবমিট করতে হয়? এটা হচ্ছে বন্দি পাঠশালা যে অফিসিয়াল গ্রুপটা আছে সেখানে। ওকে, চলো ইনশাল্লাহ। ওকে চলো, তাহলে মোটামুটি ঠিক আছে, তাই না? তাইলে আমরা অ্যাকশন ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব আমরা প্রথমে আমাদের টপিক শেষ করলাম। তাহলে আমাদের প্রথম টপিক কি গেল? অ্যাকশন ভার্ব আর হচ্ছে নন অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এই পেজটা এখানে পর্যন্তই রাখি, আমরা পরের পেজে পার্সোনাল আলোচনাটা শুরু করি, ঠিক আছে? আমরা এই পেজে আর আলোচনা বৃদ্ধি করলাম না, একদম গোছানো হবে আর আজকের ক্লাসটি, যেন কোনোভাবেই কোনো রকম প্রবলেম না হয় তোমাদের ক্লাসটি করতে বা বুঝতে। ওকে, তাহলে ভার্বের আমরা বেসিক আলোচনা করলাম। হ্যাঁ, আমরা কি আলোচনা করলাম? ভার্ব। ওকে চলো আসি আমরা পার্সন। পার্সন নিয়ে অনেকের ঝামেলা যে ভাইয়া কার সাথে আই বসাবো, কখন উই বসাবো, হি বসাবো কার সাথে, সি বসাবো কার সাথে, কোন পার্সনের সাথে কোন ভার্বটা যায়, এই একটা বিস্তারিত ঝামেলা তোমাদের মধ্যে অনেকেরই আছে যে ভাইয়া উই বসাইলে কখন আমি কি ভার্ব বসাবো, পাস্টে কোনটা বসাবো, প্রেজেন্টে কোনটা বসাবো, এগুলো নিয়ে ব্যাপক রকম ঝামেলা শিক্ষার্থীদের মধ্যে আছে। এবং প্রবলেমটা হচ্ছে তোমরা এটা নিয়ে অনেকেই কলেজে পড়ো স্টুডেন্ট, দেখো তোমরা কেউ মাইন্ড করো না ভাই এটা বলি, কলেজে পড়ো অনেক স্টুডেন্টও এই পার্সন নাম্বার নিয়ে অনেক ঝামেলায় থাকে
যার দরুন তারা একটি শুদ্ধ বাক্য লিখতে পারে না। আর শুদ্ধ বাক্য যদি লিখতে না পারে সে প্যারাগ্রাফ মুখস্থ করতে হয়, তাকে অ্যাপ্লিকেশন মুখস্থ করতে হয়, তাকে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, স্টোরি রাইটিং সব মুখস্থ করতে হয়। এটা এক ধরনের বড় ধরনের মানসিক যন্ত্রণা যে তুমি প্যারাগ্রাফ মুখস্থ করবা, বরং প্যারাগ্রাফ মুখস্থ করার জিনিস না, এটা বানিয়ে বানিয়ে লেখার জিনিস। সো এই জন্যই আমরা বলছি যে আজকে বেসিক ক্লাস হবে, একদম বেসিক থেকে। আজকের ক্লাসটা কখনোই অ্যাডমিশন লেভেলের ইংলিশের ক্লাস না, এটা দেওয়া উচিত না এই মুহূর্তে। আমি যে ক্লাসটা দিচ্ছি অবশ্যই এটা অ্যাডমিশনকে কানেক্ট করবে, বাট অ্যাডমিশন লেভেল না, অ্যাডমিশনকে কানেক্ট করবে। ওকে, আসি আমরা পার্সন নিয়ে। আচ্ছা, পার্সন কি? বলছিলাম যে একটা বাক্যের মধ্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হবে সেই একটা পার্সন। ওকে, তাহলে কি বললাম নোট ডাউন করো তোমরা, যে একটি বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই কোনো না কোনো পার্সন, মাথায় রাখো কি বলছি, আমার লেখা একটু বাঁকা হচ্ছে, হ্যাঁ? তাহলে এইটার সাথে আরেকটা লাইন যুক্ত করছি, পার্সন ব্যক্তি, বস্তু এবং প্রাণীও হতে পারে। এতটুকু সবাই একটু নোট ডাউন করো। চলো আমরা তারপর আগাচ্ছি। কি বললাম? একটি বাক্যে যে কাজ করে, তার মানে অ্যাকশন ভার্ব, অথবা যার সম্পর্কে কিছু বলা হয় নন অ্যাকশন ভার্ব, সেটাই কোনো না কোনো পার্সন। পার্সন একটা ব্যক্তিও হতে পারে, সেটা কোনো বস্তুও হতে পারে, সেটা কোনো প্রাণীর নামও হতে পারে, এবং যে কোনো কিছুর নামই একটা পার্সন। বোঝা গেছে? আমরা বলি না যে কোনো কিছুর নামই একটা পার্সন, তার মানে হচ্ছে এটাকে আরেকভাবে আমরা বিশ্লেষিত করতে পারি। দেখো, আমরা পার্সনের আরেকটা সংজ্ঞা দিই, সকল নাউন এবং প্রোনাউনই পার্সন। সকল নাউন বা প্রোনাউনই কোনো না কোনো পার্সন। সে কাজ করতে হবে, না হলেও চলবে, কাজ না করলেও সেটা একটা পার্সন। যেমন ধরো, এটার ব্যাখ্যাটা আমরা, পার্সনের তো আরও ডিটেলস আলোচনা আছে, আমরা একটু বুঝাচ্ছি। দেখো, আমি দুইটা বাক্য লিখি, যেমন জো বাইডেন হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। খেয়াল করো কি লিখলাম, জো বাইডেন হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। জো বাইডেন যে আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন। তাহলে বলো তো, এটা অ্যাকশন ভার্ব না নন অ্যাকশন ভার্ব? অ্যাকশন ভার্ব অবভিয়াসলি, কারণ এই যেখানে এই যে বিকেম দিয়েছি, মানে আমরা অক্সিলারি সহ যদি চিন্তা করি, হ্যাজ বিকাম, তাহলে হয়েছেন, এক্ষেত্রে তার কাজ করা লাগছে, তাই না? সেখানে নির্বাচন দাঁড়িয়েছে, সেখানে ভোট চেয়েছে, সে মানুষকে অনেক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, সেই স্পিচ দিয়েছে, তারপরে এই টোটালটা একটা কাজ। এখন ধরো এইখানে কারা কারা পার্সন একটু ভেবে দেখো। এই যে জো বাইডেন, এটা একটা পার্সন। আবার কি হয়েছেন? এই যে প্রেসিডেন্ট,
এটা একটা পার্সন। কোন দেশের নাম কি? দ্য ইউএসএ, এটা একটা পার্সন। তার মানে এই বাক্যটাতে মোট 3টা পার্সন রয়েছে। হ্যাঁ, আমি এই কালারগুলোকে একটু ডিফারেন্ট করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কয়টি রয়েছে? 3টি পার্সন আমাদের রয়েছে। আচ্ছা, আমি এটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি, তাই তুমি বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাকশন ভার্ব। আচ্ছা, কি পেলাম তাহলে? যে জো বাইডেন হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। তাহলে কি বলেছি? যে বাক্যে যে কাজ করে, তাহলে জো বাইডেন এখানে কাজটা করেছে, সে একটা পার্সন। অথবা যার সম্পর্কে কিছু বলা হয়, তাহলে এইটা হচ্ছে আমেরিকার সম্পর্কে বলছে এবং কি হয়েছে? প্রেসিডেন্ট হয়েছে, সেইটাও একটা পার্সন। এখন প্রশ্ন, ভাইয়া তাহলে পার্সন কি সবসময় সাবজেক্ট হবে না অবজেক্ট হবে? এইখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো, তোমাকে এইটাও জানিয়ে দিচ্ছি যে পার্সন, তৃতীয় লাইনটা লিখো, পার্সন সাবজেক্ট ও অবজেক্ট উভয়ই হতে পারে। গেল আমাদের পার্সনের মোটামুটি আলোচনা। তাহলে 3টা লাইন একটু মনে রাখো। একটি বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হবে, সেটাই একটা পার্সন। সেটা একটা ব্যক্তি সম্বন্ধে বলা হলে সেও পার্সন, বস্তু সম্পর্কে বলা হলে সেও পার্সন। দেখো, এই বস্তুর আলোচনা আমি এখানে আনতেছি। এটা একটা উদাহরণ দিলাম, আরো একটা উদাহরণ দেখো। দ্য ইউএসএ is the mightiest military country in the world. বুঝো কি বলেছে? The USA is the mightiest military country in the world. তাহলে এই যে ইউএসএ, এখানে তো সে আর কাজ করতেছে না, তার সম্পর্কে বলা হয়েছে, তার মানে নন অ্যাকশন ভার্ব। তাহলে কার সম্পর্কে বলা হয়েছে? ইউএসএ, সেটা একটা পার্সন। ইউএসএটা কি? একটা কান্ট্রি, তাহলে এই কান্ট্রি আরেকটা পার্সন। এরপরে কোথায়? এই কান্ট্রিটা কোথায়? এই যে বিশ্বের মধ্যে। তাহলে এই যে বস্তু, এই বস্তু দুইটা কিন্তু মানে যেটা ব্যক্তি না বা প্রাণী না, এরাও কিন্তু পার্সন হতে পারে। তাহলে ক্লিয়ারলি বুঝো যে পার্সন সাবজেক্ট ও অবজেক্ট উভয়ই হতে পারে। ক্ষেত্র বিশেষে বাক্যের প্রয়োজনে সাবজেক্ট অবজেক্ট উভয় জায়গায় পার্সন বসতে পারে। ওকে, তাহলে পার্সনের এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা পার্সনের একটু আরো ডিটেলসে যাই। চলো, এবার তোমরা একটা চার্ট করো, ঠিক আছে ভাইয়া? যেভাবে বলি, পার্সন হচ্ছে কত প্রকার? 3 প্রকার। পার্সন কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, এখানে আরেকটু নোট ডাউন করি আমরা আগের পেজটাতে। এখানে আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে, যে পার্সন 3 প্রকার। ওকে, এরা কি? এরা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড এন্ড থার্ড পার্সন। এই তিনটাকে একটু নোট ডাউন করে ফেলো, আমরা এই আলোচনায় আসছি ধীরে সুস্থে। তাহলে পার্সন পেলাম কত প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার। অর্থাৎ ওই যে ব্যক্তি বা বস্তু বা যে কোনো দেশের নাম, এরা যে পার্সন হতে পারে, এদেরকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। নামগুলো কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ওকে, আসো আমরা তার পরবর্তী আলোচনায় আসি। একটা চার্ট করো সুন্দর করে, আমরা পার্সনকে আরো সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করব। তোমরা চার্টটা করবো হচ্ছে, কলাম রাখবা 3টা, 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 3। হ্যাঁ, এই হচ্ছে 3টা কলাম, 1টা 2টা 3টা কলাম। এখানে রো করবে হচ্ছে, রো কিভাবে করবে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, রো করবো হচ্ছে এইভাবে, আমি এখানে ঘরটা বানিয়ে নিই। এ হচ্ছে আমাদের একটা ঘর বানালাম, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে লিখবো কি? এখানে হচ্ছে আমাদের পার্সন, আর এখানে হবে কি? পার্সন আমার নাম্বার কত প্রকার? নাম্বার মানে সংখ্যা, সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। তাহলে এইখানে আমরা লিখছি কি? পার্সনের সিঙ্গুলার ফর্ম,
আর এই পাশে আমরা লিখছি প্লুরাল ফর্ম। ওকে, তাহলে আসো আমরা এইখানে সবগুলো পার্সনকে আমরা কি করবো এখন, কোনটা কোন পার্সন সেটা তো ব্যাখ্যা করবোই, সেটাকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবে ভাগ করে ফেলবো। আচ্ছা, প্রথমে এইখানে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট পার্সনগুলো, এখানে আমরা লিখবো হচ্ছে সেকেন্ড পার্সন, এবং এই ঘরে আমরা লিখবো হচ্ছে থার্ড পার্সনগুলো। আমাদের পার্সন ক্লিয়ার হলে তারপর আমরা যাবো হচ্ছে টেন্সে আলোচনায়। ওকে, চলো আমরা আস্তে আস্তে এগুলো কি গুছাই। হ্যাঁ, চলো তাহলে ফার্স্ট পার্সন কারা কারা। ফার্স্ট পার্সন একটু ব্যাখ্যা করি তোমাদেরকে পার্সন জিনিসটা। ধরো আমি কথা বলছি, ধরো আমার সামনে হচ্ছে সোহান ভাই আছে। হ্যাঁ, আমাদের সামনে কি আছে, সোহান ভাই। তাহলে সবসময় মনে রাখবা পার্সনের ক্ষেত্রে যে কথা বলছে, যে এই বক্তা, সে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। কি বললাম, যে বক্তা সে সবার চেয়ে বেশি প্রায়োরিটি পাবে। তার মানে সবার আগে আমি আমার নিজের কথাটাকে চিন্তা করব, কারণ আমি নিজেই যদি এখানে না থাকি তাহলে অন্য কে কথা বলছে সেটা ম্যাটার না। তাহলে আমি ফার্স্ট পার্সন, বা আমি যেখানে আছি সেটাও ফার্স্ট পার্সন। বুঝো কি বলছি, আমি নিজে একটা ফার্স্ট পার্সন, অথবা আমি যেখানে আছি, আমি এই ব্যক্তি, আমি নিজে ফার্স্ট পার্সন, আমি যেই দলের মধ্যে বা গ্রুপের মধ্যে আছি ওই গ্রুপটা ফার্স্ট পার্সন, কারণ কি ওই গ্রুপে আমি বিলং করি, রাইট? আচ্ছা, তার মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার কোনটা, আমি, আই। তাহলে আমি থাকতে পারি কোথায়, আমি থাকতে পারি আরেকটা গ্রুপে, মানে প্লুরালে, সেটা কোথায়, উই, আমি, আমরা। আমরা কি কখনো আমিকে ছাড়া হয়? ধর আমি বললাম যে আমরা ধর আমি কি বললাম, আমরা বন্দি পাঠশালার ভাইয়ারা তোমাদের জন্য অনেক ভালো কিছু প্ল্যান করছি, ধর আমি এটা বললাম। অথবা বললাম যে আমরা বন্দি পাঠশালার সবাই আজকে ছুটিতে যাব। তাহলে এই আমরা মানে কি, বন্দি পাঠশালার যারা যাচ্ছে তাদের সাথে আমিও যাচ্ছি, আমারও আজকে ছুটি। ধরো জাস্ট ইম্যাজিন। কিন্তু আমি যদি এখানে বলি যে আমি নাই, তাহলে কি বলবো, যে আমি অফিসে আছি, বন্দি পাঠশালার ভাইয়ারা তারা ছুটিতে যাচ্ছে। তারা যাচ্ছে মানে হচ্ছে আমি যাচ্ছি না। খুব ক্লিয়ারলি বুঝো, যেখানে তুমি নিজে আছো সেইটা ফার্স্ট পার্সন, তুমি নিজে না থাকলে আমরা বলা যাবে না, তখন বলতে হবে কি তারা। ওকে, তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা হচ্ছে সেকেন্ড পার্সন, উই। ঠিক আছে, আমরা বাংলা সহ লিখে দিচ্ছি আমরা, আর আই মানে কি আমি। হ্যাঁ, বাংলা সহ লিখে দিচ্ছি, এটা লং টাইম লিখে দিবে নোটটা, আমি। ওকে, আচ্ছা এখন আসো সেকেন্ড পার্সন কারা। আমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছেন, যার সাথে কথা বলছি, ইন্টারেকশনটা যার সাথে হচ্ছে, আমি তো নিজের প্রথম প্রায়োরিটি। এর পরে কাকে প্রায়োরিটি দিব, আমার সামনে যে আছে নাকি আমার সামনে যে নাই? অবশ্যই যে আমার সামনে আছে তার প্রশংসাটা আগে করব, তার সম্পর্কে আগে বলবো। তুমি যদি তার সম্পর্কে না বললে তুমি আরেকজনের সম্বন্ধে বলো, ধরো একটা স্বাভাবিক হিসাব ধরো, তুমি কি করলা, তোমার বাসায় মেহমান টেমন দাওয়াত দিলা, এখন মেহমানরা খাইতে আসছে, তুমি কি বললা যে ভাই আপনার খাওয়া লাগবে না, আপনার ছেলের জন্য নিয়ে যান, তাকে দিয়ে এসে পর আপনি খান। এটা কি হয়? না। কি বলি, হ্যাঁ আপনি খাবার খান, কোনো সমস্যা নেই, খাবার আমাদের পর্যাপ্ত আছে, আপনি খাবার যাওয়ার সময় আপনার ছেলের জন্য নিয়ে যান, আপনার পরিবারের জন্য নিয়ে যান। এটাই তো করি আমরা নাকি? অথবা তোমরা কোর্স করতেছো, আগে তো তোমরা কোর্সে এনরোল করছো, এরপর তোমরা কি করবা, তোমার বন্ধুদেরকে মেনশন করবা, তুইও কিন কোর্সটা, তুইও অর্গানিক প্রো কোর্সটা কিন, তুই ম্যাথ কোর্স কিন, তুই ইংলিশ উইনার কিন। তাহলে আগে আমার স্টুডেন্টরা, এরপরে এদের ফ্রেন্ডরা। তাহলে আমার স্টুডেন্ট যাদের সাথে কথা বলতেছি তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর তোমার যে বন্ধুদের সম্বন্ধে আমি আলোচনা করছি তারা হচ্ছে থার্ড পার্সন। তাহলে যেই ব্যক্তির সাথে আমরা কথা বলছি তাকে কিভাবে বলি, ইউ, তুমি বা তুই বা আপনি, তিনটা বাংলা হয় এটার। তাহলে এটার সিঙ্গুলার ফর্ম কি, ইউ। ইউ এর বাংলা হতে পারে কি, যদি তোমার সমবয়সী হয় বন্ধু তাহলে তুমি কি বলবা, তুই। অথবা যদি সে তোমার চেয়ে বড় হয় বয়সে তাহলে হচ্ছে আপনি। অথবা সে যদি সাধারণ ব্যক্তি হয়, তোমার পরিচিত কিনা তুমি সেটাও জানো না, অপরিচিত মানুষ যখন হবে তখন বলবো হচ্ছে কি তুমি। সমবয়সী কিন্তু সব মানে অপরিচিত, তখন কি বলবা তুমি। ওকে, বাংলা এগুলো আমরা জানি। এখন ইউ এর প্লুরালটা কি, ইউ এর প্লুরালও কিন্তু ইউ। এটা একটা সবচেয়ে ইংরেজি গ্রামারের জটিল বিষয়। ইউ এর প্লুরালও কি ইউ। তখন বাংলাটা কি দাঁড়াচ্ছে, তুই হলে তুই এর প্লুরাল কি হবে, তোরা। আপনি জায়গায় কি হবে, আপনারা, আপনারা। আর
তুমির জায়গায় হবে হচ্ছে আপনি, তুমি যাই কি হবে তোমরা। ওকে, তাহলে এটুকু আশা করছি তোমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসনের সিঙ্গুলার, সেকেন্ড পারসনের প্লুরাল তোমাদের ক্লিয়ার। এখন আসো আমাদের তৃতীয় আলোচনা যেটা, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে প্লুরাল। আচ্ছা, এখন আমরা জানি পার্সনের মধ্যে আই, উই, ইউ এই তিনটাই তো আমাদের ফার্স্ট আর সেকেন্ড। তার মানে এর পরে এই তিনটা আই, উই আর ইউ ছাড়া যত ব্যক্তির নাম আসুক, যত মোবাইলের নাম আসুক, যত মানুষের নাম আসুক, যত শহরের নাম আসুক, যত নদী নালা খাল বিল যা কিছু আসবে এরা সবাই কি থার্ড পারসন। কারণ আমরা জানি যে যে কোনো কিছুর নামই একটা পার্সন, যে কোনো নাউনই একটা পার্সন, যে কোনো একটা প্রোনাউনই একটা পার্সন। তার মানে এইখানে গেল কয়টা, মোট তিনটা প্রোনাউন গেল, আই উই ইউ তিনটা প্রোনাউন। তার মানে দুনিয়াতে তিনটা প্রোনাউন বাদে যত প্রকার নাউন আছে, যত নাম আছে, যত অন্যান্য প্রোনাউন আছে এরা সবাই কার ঘরে, এই দুইটা ঘরে পড়বে না। তাহলে কি বললাম আমরা, আই উই ইউ এই তিনটা বাদ গেল প্রোনাউন। তার মানে তো দুনিয়াতে কত নাউন আছে আমরা বলছি না, যত নাউন আছে যত প্রোনাউন আছে এরা সবাই কি, সবাই পার্সন। তাহলে সকল নাউন তো পড়বে, এই তিনটা বাদে যত প্রোনাউন আছে এরাও এই দুইটা ঘরের মধ্যে পড়বে। তাহলে আমরা সিঙ্গুলার প্লুরালে ভাগ করি, চলো দেখো সিঙ্গুলার কি কি আছে। হি ছেলে হলে, হ্যাঁ ছেলে, এটার বাংলা অর্থ হচ্ছে সে, হি এর বাংলা কি সে বা তিনি, সে অথবা তিনি, এটা হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে। সিঙ্গুলার আরো আছে কি শি, এটার বাংলা সেম সে অথবা তিনি, এটা কাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। আরেকটা প্রোনাউন আছে এখানে, এটা হচ্ছে ইট, ইটও সিঙ্গুলার, ইটও একটাকে বোঝায়, মানে হচ্ছে ইহা অথবা এটা, এটা কার সাথে বসবে, বস্তু অথবা শিশু, হ্যাঁ অথবা শিশু অথবা প্রাণী। আচ্ছা নোট ডাউন করে রাখো। এরপরে আসে হচ্ছে ইট ছাড়াও আরো এক দুইটা প্রোনাউন এখানে বসতে পারে, যেমন ধরো দিস, দিস মানে কি এটা, আর দ্যাট মানে কি ওইটা, মানে দূরের, হ্যাঁ ওইটা। তাহলে এটা কখন বসাবো, যখন একটা জিনিস কাছে আছে, আর দ্যাট বসাবো জিনিসটা যখন দূরে আছে বা আমার সামনে নাই, অনেক দূরে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে এই যে মানুষের নাম ফাহিম, রহিম, করিম, জামাল, আমেরিকা, জাপান, এই যে এত কিছু নাম যে আছে এরা কি, এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে যত মানুষের নাম, যত প্রাণীর নাম, যত দেশের নাম, যত শহরের নাম, যত পাহাড়ের নাম, যত পর্বতের নাম, যত বইয়ের নাম, যত লেখকের নাম, যত কবি, সাহিত্যিক, গাছ পালা, পশু পাখি, প্রাণী, নদ নালা, সাগর পাহাড়, মুভি, সিনেমা যা আছে, একটা নাম যদি বোঝায় সেটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার। দেখি কি লিখে দেই নিচে, যে যে কোনো একটি জিনিসের নামই থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি হবে, এখানে কি হবে, আর একটা নোট ডাউন করে নিচে লিখো তো, এটা বেশ ইম্পর্টেন্ট, যে যে কোনো একজন ব্যক্তি বা একটি বস্তুর নাম। শেষ আমাদের এইখানকার ঝামেলা। এবার আসো আমরা থার্ড পারসন সিঙ্গুলার গেল কিভাবে, দেখো হি পুরুষের ক্ষেত্রে, শি মেয়েদের ক্ষেত্রে, ইট ইহা বা এটা কাছের জিনিসটা বুঝাইলে, মানে যে ব্যক্তি বস্তু অথবা শিশুদের ক্ষেত্রে, দিস বোঝায় এটা, দ্যাট বোঝায় ওইটা যেটা দূরের, অথবা যে কোনো একজন ব্যক্তির নাম বা একটা শহরের নাম, একটা প্রাণীর নাম, একটা যে কোনো কিছুর একটা নাম হচ্ছে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে লাস্ট ঘর বাকি আছে প্লুরাল। প্লুরালের মধ্যে প্রোনাউন হচ্ছে একমাত্র দে, তারা, একমাত্র কি প্রোনাউন, তারা। আর একটা সেটা হচ্ছে কি একের বেশি ব্যক্তি বস্তুর নাম। শেষ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় জিনিস, একের বেশি, একের বেশি ব্যক্তি বস্তু প্রাণীর নাম। এই হচ্ছে আমাদের প্রোনাউন এবং নাম্বারের কম্বাইন্ড চার্ট বা কম্বাইন্ড লিস্ট।
আমি চেষ্টা করেছি প্রতিটা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য। তুমি যদি এটাকে মাথায় গেঁথে ফেলতে পারো, বিশেষ করে এই জায়গাটা একদম মুখস্থ থাকা লাগবে, যদি এই জিনিসটা তুমি ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকাই ফেলতে পারো, এটা যদি একদম স্পষ্ট ব্যাখ্যা সহ নিজে এটাকে বানাইতে পারো, দেন ইউ ক্যান বি ডিটারমিন দ্যাট ইউ নো ইঞ্চ অ্যান্ড আউটস অফ পার্সন অ্যান্ড নাম্বার। সো এই দুইটা জিনিস তোমাকে লাগবে ওয়েন এভার ইউ আর গোয়িং টু লার্ন অ্যাবাউট টেন্স। সো টেন্সের কথায় কথায় আমি এগুলো আনবো, এগুলো প্রয়োজন আছে। সো পার্সন ক্লিয়ার বাচ্চারা? তাহলে ইয়োর অনেকে প্রশ্ন করেছে, সাদিয়া না প্রশ্ন কে করেছে, আমি একটু প্রশ্ন তুলছি যে জয় বলেছে তাহলে ইয়োর শব্দটা কি এক্সিস্ট করে না? করে। এই যে এগুলো দেখতেছো না প্রোনাউন, প্রোনাউন কিন্তু আরো রূপ আছে, ইউয়েরই কয়েকটা রূপ আছে, হ্যাঁ, ওইগুলা আমাদের প্রোনাউনে আলোচনা, এখানে আর লাগবে না আপাতত, এতটুকু তোমরা জানো। আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে চলো আমরা এবার টেন্সে যাচ্ছি, আমাদের বহুল কাঙ্ক্ষিত আমাদের যে টেন্সে আলোচনা, আমরা আজকে টেন্সে আলোচনায় যাচ্ছি। চলো আমরা আগাচ্ছি। প্রথম আলোচনা করবো হচ্ছে আমরা ইনডেফিনিট টেন্স নিয়ে। সবাই একটু লিখো ইনডেফিনিট। আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে কি ভার্ব ইনডেফিনিট। আমরা কিন্তু বি ভার্ব বা হ্যাভ ভার্ব, আমরা কিন্তু নন অ্যাকশন ভার্ব নিয়ে পড়ছি না আজকে। কি নিয়ে পড়বো? অ্যাকশন ভার্ব নিয়ে আমাদের আলোচনা। সব আলোচনা কি নিয়ে হবে? অ্যাকশন। তাই অ্যাকশনের নাম কি? ডু ভার্ব বলা হয়। ডু ভার্ব ইনডেফিনিট। ওকে, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি তোমাদেরকে। এই যে জিনিসগুলো পড়াচ্ছে এখানে কোনো ধরনের সূত্র, সেন্টেন্সের স্ট্রাকচার পড়াবো না। আজকের পড়াটা একটু ডিফারেন্ট। আজকের পড়াটা পড়বো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসপত্র দিয়ে, কোনো ধরনের সূত্র, সাবজেক্ট, ভার্ব এরকম কিচ্ছু নাই। এর প্রতিটা জিনিস তোমাদেরকে লার্নিংয়ের খুব বড় ধরনের অংশ, এবং আশা করছি এই টাইপের সেন্টেন্স মেকিং যদি তুমি পারো এবং তুমি শিখে ফেলো আজকে, লাইফে কোনো জায়গায় তোমার সেন্টেন্স মেক করতে আটকাবে না। এবং প্রমিস করছি আজকে টেন্সের ক্লাসের পরে তুমি লক্ষ লক্ষ বাক্য নিজে বানাইতে পারবা। আই প্রমিস ইউ, আজকে ক্লাসে দেখাবো। ডু ভার্ব পড়তেছি আমরা ইনডেফিনিট, এরপরে কন্টিনিউয়াস। ইনডেফিনিটের তিনটা কিন্তু, পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটা একসাথে আলোচনা করব। আবার কন্টিনিউয়াসের তিনটা একসাথে, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা একসাথে আলোচনা করব। চলো আমরা আগাই, আসো। এটা চার্ট করছি, ঠিক আমি যেভাবে চার্টটা করব তোমরা ঠিক ওইভাবে চার্টটাকে করে ফেলবা, ঠিক আছে? ঠিক আমি যেভাবে করব তোমরা ওইভাবে করবা। চার্ট কি ওই জন্য করা যায়? ঠিক আছে, তোমরা এই চার্টটা করো সবাই। কালারটা নিলাম হচ্ছে ইয়েলো। ওকে, চলো আমরা তারপরে আস্তে আস্তে আমরা পুরোটাকে চার্ট আকারে করবো আজকে। ভাইয়া কি খবর? ক্লাস নিচ্ছি। কিসের? উইনার। উইনার। বাহ, উইনার তো কনসিস্টেন্সি অনেক ভালো স্টুডেন্ট। কোনো একটা সিজন এটা কিন্তু হাইয়েস্ট কিন্তু এই মোমেন্টে। তাই মানে সকালের মোমেন্ট ঈদের আগে দিয়ে 81 জন ক্লাস করতেছে, এটা আসলেই আনবিলিভেবল।
ওকে, তাহলে আমি একটু কষ্ট করে 4টা বানাই ফেলাম, 4টা হয়তো সুন্দর হয় নাই, তোমরা একটু মিলিয়ে নাও। হ্যাঁ, 4টা কি বুঝতে পারতেছো? আসলে স্লাইড বানাই না, আজকে চেষ্টা করছি বোর্ডে আরও বাকি ফাংশনগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, কোনটা কাছে কোনটা দূরে, ভাইয়া দিস দ্যাট কোনটা কাছে কোনটা দূরে, দিস হচ্ছে কাছে, দ্যাট হচ্ছে দূরে। হ্যাঁ, ওকে, চলো আমরা আলোচনায় আসি। হ্যাঁ, আজকে কিন্তু মজার, এই জিনিসগুলো অনেক মজার। হ্যাঁ, এগুলা অনেক মজার জিনিস। আমরা চলো আলোচনায় ফিরে আসি। তোমরা নোট ডাউন করো। হ্যাঁ, ভাইয়া যেভাবে বলি তোমরা এবার নোট ডাউন করো। সাবজেক্ট, ডু ভার্ব, আর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে, আচ্ছা, ওকে, তাইলে আমরা মোটামুটি 4টের কাজটা আমাদের শেষ। হ্যাঁ, আমাদের 4টের কাজ শেষ। এখন আমরা চলে যাচ্ছি এখানে আলোচনায়। ওকে, তোমরা যা লিখি আমি তা লিখো। হ্যাঁ, আই অর্থ কি? আমি। উই আমরা, আমরা পার্সন অনুযায়ী যাচ্ছি, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। ইউ তুমি, আবার ইউ অর্থ কি? প্লুরালে তোমরা। হি অর্থ কি? সে, ছেলেদের ক্ষেত্রে সে। আবার সি অর্থ কি? সিও সে, মেয়েদের ক্ষেত্রে। দে অর্থ কি? তারা। ইট অর্থ কি? ইটের জায়গায় দিস দ্যাট তোমরা বসাতে পারবে। ইট অর্থ হচ্ছে ইহা। কামাল দিলাম এখানে একটা থার্ড পার্সন সিঙ্গুলার। কামাল অর্থ কি? কামাল। ওকে, আমরা একটু লিখে নিচ্ছি। ধরো এখানে লিখে হচ্ছে কি, আমরা পাস্টে লিখবো একটা, প্রেজেন্টে একটা, ফিউচারে একটা। ঠিক আছে, তাহলে পাস্টের কি হবে? পাস্টে ধরো ইটের ভি টু কি, সবাই এটা মাথায় রাখবা। হ্যাঁ, V1 V2 আর হচ্ছে V3। যদি আমাদের V3 এখানে লাগবে না, তাহলে ইটের V2 কি বলতো? ইট অ্যাট। তাহলে এখানে যদি দিই আমরা হচ্ছে যদি তো হচ্ছে কি দেওয়া যায়, ধরো আমরা দিলাম হচ্ছে ড্রিঙ্ক না, আমরা তো হচ্ছে সহজ দিই। হ্যাঁ, আমরা শিখাটা ইম্পর্টেন্ট। আমরা দিলাম কি, ধরো হচ্ছে ধরো কি দেওয়া যায়? ড্রাইভ। প্রেজেন্টে যদি হয় ড্রাইভ, পাস্টে কি হবে? ড্রোভ। হ্যাঁ, যদি হচ্ছে রাইট লিখা, আর রোট অর্থ কি? লিখেছিলাম। ওকে, জাস্ট এই 4টা মনে রাখো। আমরা এখানে একটু দেখো, খেয়াল করো। আমরা কি দিব? পাস্টের ফর্মগুলো দিব। কি কি? যে পাস্টে কি হবে আমাদের, আমরা 2টা ভার্ব ইউজ করি এখানে, ইট আর হচ্ছে ড্রাইভ। তাহলে পাস্টে কি হবে? V2 প্রথমে হচ্ছে, প্রথমটা আমি লিখবো হচ্ছে V2। তাহলে কি হবে এখানে? রোট অথবা এট। হ্যাঁ, আমরা ইটেরটা দিচ্ছি এট। তাহলে প্রেজেন্টে কি হবে? এটার রোটের ভিউ, মানে এটা হচ্ছে পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। মনে রাখবে এটা হচ্ছে কি? পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। তাহলে রাইটে এটা কি হবে? রাইট অথবা ইট। মজার কথা হচ্ছে এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা কি? প্রেজেন্টের ক্ষেত্রে এস অথবা ইএস যুক্ত হবে। কি যুক্ত হবে? এটার আরেকটা ফরম্যাট এখানে লিখছি, সেটা কি হয়? কোনো কোনো ক্ষেত্রে এটা রাইটসও হতে পারে, আবার ইটসও হতে পারে। আর ফিউচারে কি হবে? উইল রাইট অথবা উইল ইট। শেষ।
এবার আমরা বাকি সেন্টেন্সগুলো মিলাই ফেলি। কি হবে বাকি সেন্টেন্সের ক্ষেত্রে? খেয়াল করা হচ্ছে ইট রাইস, আর আরেকটা ঘর দিলাম, সেটা কি? আরেকটা ঘর ধরো হচ্ছে আমি এই জায়গায় একটু মুছে দিচ্ছি, আচ্ছা এটা মোছা যাবে না, আরেকটা কি দিচ্ছি? দ্য কার। হ্যাঁ, দ্য কার। ধরো এই হচ্ছে আমার আলোচনা, ওই উপরটা লাগবে না আমাদের। আসো তোমরা এই জিনিসটা খেয়াল করো, রাইস অথবা দ্য কার। আসো এইবার তোমরা এবার আলোচনায় ফিরো। একটু ডিফারেন্ট মনে হচ্ছে কি ভাইয়া? আগে প্রেজেন্ট দিয়ে শুরু করলে ভালো হতো, সমস্যা নাই, পাস্ট প্রেজেন্ট ফিউচার। তোমরা কি লেখাগুলো দেখছো না? এই স্লাইডটা একটু মিলাই নাও, আমি পরের স্লাইড থেকে একটু মোটা করে লিখবো, ঠিক আছে? তোমরা সুন্দর করে এইটা একটু তুলো। হ্যাঁ, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এই চার্টটা ঠিক যেভাবে লিখলাম তোমার ঠিক ওইভাবে চার্টটাকে তুলো, ঠিক আছে? এটাতে আমরা পাস্ট ধরেছি, এটা প্রেজেন্ট, এটা ফিউচার, পাস্ট প্রেজেন্ট ফিউচার, এই ফর্মেটে তোমরা একটু নোট ডাউন করো। সব একটু নোট ডাউনটা করে ফেলো, এটা ডিফারেন্ট যেহেতু টপিকগুলো, তাই না লিখলে ভুলে যাবা। ও কার দিয়েছি না, তাহলে কার না দিয়ে লেটার দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়েছি লেটার। হ্যাঁ, আমি এটা চিঠি লিখেছিলাম, এইভাবে করি, মানে এগুলো মুছতে অনেকগুলো লাগবে। তাহলে আই রোট আ লেটার। ওকে, আজানটা একটু শেষ হোক। হ্যাঁ, আমার এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। একজন লিখছে ভাইয়া কিসের জন্য এগুলো, তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, তোমার বোঝা লাগবে না, আপাতত বোঝা লাগবে না, তুমি এগুলো জাস্ট লিখো। ভাইয়া দেখি না একটু আপনার জন্য, আচ্ছা আমি সরে গেলাম। এগুলো আপাতত বোঝা লাগবে না তোমার, তুমি লিখো। ভাইয়া এগুলো কিসের জন্য কিছুই তো বুঝতেছি না, প্যারা নাই, তোমাকে বোঝা লাগবে, তুমি এখানে আসো। মজাটা তো পরে, আমি তো এখন কিছু পড়াই নাই, জাস্ট চারটা লিখলাম, যখন পড়াবো তখন বুঝবা জিনিসগুলা কি। ইটের নিচে হচ্ছে কামাল। হ্যাঁ, ইটের নিচে এই সর্বশ্রেষ্ঠ হচ্ছে কামাল লিখেছি। ডু ভার্বের পাস্টে কি লিখছেন? এই যে রোট আর এট, ইটের পাস্ট ফর্ম। হ্যাঁ, আফসানা বলছে বেসিক ক্লাস করাচ্ছে, টেন্স ভার্ব পার্সনের কিভাবে প্যারাগ্রাফ বা সেন্টেন্স মেক করবে এই নিয়ে বেসিক ক্লাস। থ্যাংক ইউ আফিফা। প্রাণজিৎ কাঞ্চন লিখেছে এমন করে জীবনে টেন্স পড়ে নেই, প্যারা নাই, তুমি একটু পরেই দেখবা যে কি পড়তেছো তুমি। না, আজকে বিকালে কোনো ক্লাস নেই। ড্রোভ, DROVE, ড্রাইভের ভিডিও হচ্ছে ড্রোভ। ওকে নিপা, আমি নেক্সট স্লাইড থেকে লেখাগুলো একটু বড় করে দিব। ভাইয়া ঈদের বন্ধ কতদিন? ঈদের বন্ধ 1-2 তারিখ পর্যন্ত হবে। হ্যাঁ, আমাদের স্টুডিও খোলা পর্যন্ত।
তাবাসসুমে এসে ভাইয়া পার্টস অফ স্পিচের ক্লাস দিলে ভালো হতো, চেষ্টা করব পার্টস অফ স্পিচের ক্লাসটা। ভাইয়া একদিন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো একদিন। হ্যাঁ, চলো আমরা আমাদের আজান দেওয়া শেষ হয়েছে, এইবার আসি তোমাদের ম্যাজিকে। এইভাবে জিনিস সেন্টেন্স, অনেকে বলতেছো ভাই এইভাবে আমি কখনোই কি শিখি নাই, কখনোই আমরা ইংলিশ টেন্স এইভাবে শিখি নাই। এখন মজা তো দেখোই নাই, এখন দেখো মজা, এখন শুধু মজা দেখবা। হ্যাঁ, তোমরা জাস্ট মজা দেখার জন্য রেডি হও। চলো, বলছি আজকে ক্লাসটা একদম বেসিক থেকে শুরু করব, এবং তুমি এই জিনিস কাউকে পড়াইলে দে উইল বি অ্যামেজড যে কি আমি কিভাবে টেন্স শিখতাম আর কিভাবে শিখছি। এখানে কোনো স্ট্রাকচার নাই, কিন্তু কোনো সেন্টেন্সে কিছু নাই, জাস্ট ওকে। আচ্ছা, এখানে একটু ভাইয়া মার্ক করে দিই, সেটা হচ্ছে এই জায়গাটাকে মার্ক করো, এই ইটসের উপরে বা এইটার উপরে স্টার দাও, আর এইখানে কিছু সাবজেক্টের উপরে স্টার দাও। হি, শি, সরি দে না, হি, শি, ইট আর হচ্ছে কামাল। তার মানে এটার পার্থক্যটা বুঝাইলাম। দেখো পাস্টে কিন্তু একটাই ভার্ব, তাই না? ফিউচারে একটাই, উইল রাইট অথবা উইল ইট, কিন্তু এখানে দেখো দুই টাইপের। এখানে রাইটও হতে পারে, ইটও হতে পারে, রাইটস হতে পারে, ইটসও হতে পারে। অর্থাৎ এই ভার্বগুলা এস বাই এসগুলো বসবে হচ্ছে এই চারটার সাথে, হি, শি, ইট, কামাল। কামাল বা কামালের মতো যে কোনো মানুষের নাম। এবার দেখো ভাই বাক্যগুলো বানাই। তাহলে এই ঘরটা কিসের? পাস্টের। আমি এখান থেকে একটা বাক্য ধরলে, এখান থেকে একটা ওয়ার্ড ধরলে, এখান থেকে একটা ওয়ার্ড ধরলে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। যেমন ধরো, আচ্ছা আমরা পাস্ট দিয়ে আগে বানাই। ধরো আমরা 1 নম্বর বাক্যটি বানাচ্ছি, খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে। আই রোট আ লেটার। কি হচ্ছে? আই রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। তাহলে এই রোটের বাংলা কি? লিখেছিলাম বা খেয়েছিলাম। এই বাংলাটা লিখে দিচ্ছি, ঠিক আছে? বাংলাটা নোট ডাউন করো, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। লিখেছিলাম, এটা ভার্ব অনুযায়ী বাংলাটা চেঞ্জ হবে। লিখেছিলাম বা খেয়েছিলাম, খেয়েছিলাম। ওকে, বাংলাটা শেষ। এখানে আসো, তাহলে এটা কি হবে? লিখি অথবা খাই। এখানে কি হবে? লিখবো অথবা খাবো, ফিউচার। তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। লিখবো বা খাবো। ওকে, তাহলে আমাদের বাংলাটা আমরা ক্লিয়ার করে দিলাম। তারপর আসো, এইবার আমরা আস্তে আস্তে ম্যাজিকে আসি। তাহলে এইখান থেকে যে কোনো একটা সাবজেক্টের সাথে এই ভার্বটা যুক্ত করলে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, এরপর বাকি অংশ যুক্ত করলে বাক্য হয়ে যাচ্ছে। এই পাশে যে কোনো সাবজেক্টের সাথে এখান থেকে একটা ভার্ব নিলে, এখান থেকে একটা অবজেক্ট নিলে সেন্টেন্স হয়ে যাচ্ছে। যে কোনো একটা সাবজেক্টের সাথে এখানের একটা ভার্ব, এখানের অবজেক্ট নিলে একটা ফিউচার টেন্স হয়ে যাচ্ছে। দেখো কত সহজ না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই ইয়াস, থার্ড পারসন সিঙ্গুলার, কিচ্ছু বলতেছি না, এখানে কোনো সূত্র নাই। এখানের যত সাবজেক্ট আছে যে কোনো একটার সাথে এখানের ভার্ব, এখানে অবজেক্ট, বাক্য শেষ। এখানে সাবজেক্টের সাথে এখানের ভার্ব, এখানে অবজেক্ট, বাক্য শেষ। এখানে সাবজেক্টের সাথে এখানের ভার্ব, এখানের ভার্ব, অবজেক্ট, ফিউচারের বাক্য শেষ। দেখো আমি একটু লিখে দেখাই তোমাকে, আমি সবগুলো দিয়ে বাক্য লিখছি। দেখো আমরা এখানে কি করবো? পাস্টের বাক্যগুলো সব লিখবো কি দিয়ে? এই সাবজেক্টগুলো দিয়ে। হ্যাঁ, আমি একটা লিখে দিচ্ছি, তোমরা বাকিগুলো করবা। যেমন আই রোট আ লেটার, রোটের সাথে রাইস যাবে না, তাহলে কি পাচ্ছি আমরা? আই রোট আ লেটার। তাহলে এটা বাংলা কি দাঁড়াচ্ছে? আমি একটি চিঠি লিখেছিলাম। পাস্টে যেহেতু, তাহলে রোড কোথায় আছে ভাই? দেখো তো, রোড আছে আমাদের ভিটুতে। তাহলে রোড যদি ভিটুতে থাকে, তাহলে আমরা কি বসাবো এই জায়গায়? পাস্টে বা লিখেছিলাম। তাহলে আমি একটি চিঠি লিখেছিলাম। আমি, পাস্ট টেন্সে কি আসতেছে আমাদের? আমি একটি চিঠি লিখেছিলাম। ওকে, আচ্ছা এই বাক্যটাই যদি ভাই এবার প্রেজেন্টে লিখি, তাহলে কি করব? আমি এবার এই ঘর থেকে না ধরা এই ঘর থেকে ধরবো। তাহলে আই এর সাথে কি রাইট হবে না রাইটস হবে? দেখো আই এর মধ্যে কি স্টার মার্ক আছে? নাই, তার মানে রাইটসও স্টার মার্ক আছে, তার মানে স্টার স্টার ধরবে। ওকে, প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে আই এর সাথে কি হচ্ছে? শুধু রাইট। তাহলে আই রাইট আ লেটার, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা প্রেজেন্টে আই রাইট আ লেটার। আমি একটি চিঠি কি দাঁড়াচ্ছে বাংলাটা তখন? লিখি। আমি একটি চিঠি লিখি। আমি একটি চিঠি
লিখি। ওকে, এইটারও যদি আবার ফিউচার করি তখন কি হবে খেয়াল করো তো। তাহলে এই সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, জাস্ট এইখান থেকে ভার্বটা নিব 3 নাম্বার। তাহলে আই উইল রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখবো। শেষ, 3টা টেন্স আমি লিখে ফেললাম। আই উইল রাইট আ লেটার। তাহলে বাংলা কি দাঁড়াচ্ছে? আমি একটি চিঠি লিখব। দেখো তো এইবার আমি এই চিঠি ছাড়া বাকি যত বাক্য চাই পারবো কিনা। আমি এই জায়গায় রোড না দিয়ে যদি দেখি কাট আ ট্রি, এটাও পারবো। আমি যদি এখানে ইট রাইস না দিয়ে যদি দিয়ে হচ্ছে ধরো হচ্ছে ড্রাইভ আ কার, সেটাও পারবো। আই ড্রিঙ্ক ওয়াটার, সেটাও পারবো। আই কুক রাইস, সেটাও পারবো। মানে জাস্ট তুমি এখন ভার্ব চেঞ্জ করবা, অবজেক্ট চেঞ্জ করবা, বাক্য হইতে থাকবে খালি। যত ভার্ব ডিফারেন্ট ডিফারেন্ট ভার্ব নিবা, তত ভার্ব দিয়ে তত হাজার হাজার বাক্য তুমি জাস্ট এই স্ট্রাকচার দিয়ে করতে পারবা। কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই, জাস্ট পাস্ট প্রেজেন্ট ফিউচারে শুধু ভি2 আর ভি1 বসাই দিবা, শেষ। এবার দেখি তো তোমরা বাকি বাক্যগুলো বানাও তো, সবাই কমেন্ট করো। তোমরা উই দিয়ে বাক্যগুলো বানাও সবাই, উই দিয়ে। হ্যাঁ, আমি তো লিখেছি কি দিয়ে? চিঠি লেখা দিয়ে। তোমরা এবার খাওয়া দিয়ে আর ভার্ব নিবা উই। সাবজেক্ট উই, ভার্ব এট বা ইট, পাস্ট প্রেজেন্টের ফিউচারে 3টা করে বাক্য সবাই কমেন্ট করে দেখি তোমরা কি বুঝতে পারলা। হ্যাঁ, বাংলা মিনিং দিয়ে দিয়েছে অলরেডি, দেখা যাক। তাহলে এখন এই সহজ লাগতেছে বাচ্চারা? তোমার ফরম্যাট মেনটেন করবা, সবাই 3টা বাক্য এক কমেন্টে, একই কমেন্টে 3টা বাক্য দিবা। প্রথমটাই দিবা পাস্ট, দ্বিতীয়টায় প্রেজেন্ট, তৃতীয়টায় হচ্ছে ফিউচার। ওকে, এক কমেন্টে। এই সবাই যারা হচ্ছে সিঙ্গেল কমেন্ট করতেছে তাদের কমেন্ট গ্রহণযোগ্য নয়। একই কমেন্টে 3টা অ্যান্সার দিতে হবে। আচ্ছা, আরেকটু কারেকশন দিচ্ছি। একই সেন্টেন্স মানে একই কমেন্টে 3টা বাংলা মানে ইংলিশ সেন্টেন্স প্লাস 3টার বাংলা উত্তর। ধরো কি দিবা? উই অ্যাট রাইস, আমরা ভাত খেয়েছিলাম, এরকম করে পাস্ট, তারপর প্রেজেন্ট, তারপর ফিউচার। কমেন্ট একটু বড় হোক একটু লেট হোক সমস্যা নেই, বাট তোমরা এতটুকু বুঝছো কিনা আমার সেইটা জানা প্রয়োজন। সবাই বাংলা সহ কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ভাই একটু পানি পান করে আসি, হ্যাঁ 1 মিনিট, জাস্ট একটু পানি পান করো। তোমরা কমেন্ট করো, ভাই আসতেছি এখনই, ক্লাসে ছুটি দিন, ব্রেক দিলে কিন্তু।
ওকে, আমি ফিরে আসলাম, জাস্ট একটু পানি করে আসলাম। হ্যাঁ, এই তো সবাই এখন অ্যান্সার করছে আমাকে। হ্যাঁ, চলো তাহলে সবার অ্যান্সারগুলো ভাই একটু দেখে নিচ্ছি। আরও চমক বাকি আছে, এখন তো চমক শেষ হয় নাই। আজকে ক্লাসটা আমি জানি না আমি 4টা টেন্স শেষ করাতে পারবো কি না। অলরেডি ক্লাসে তো 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে প্রায় লাইভের। 1 ঘন্টা হয়েছে, রাইট? হ্যাঁ, আমি সবগুলো টেন্স পারবো কিনা জানি না, বাট ইনডেফিনিট কন্টিনিউয়াস পর্যন্ত টার্গেট আছে যে আমি শেষ করবো। বাট এমনভাবে, আর এগুলো কিন্তু আরও ম্যাজিক বাকি আছে, এগুলো শেষ হয়নি এখনও। খেয়াল করো, তোমাদেরকে আরও জিনিস দেখাবো। এগুলো শুনছো করতে কে তোমরা? এস এম শাহিন রেজা, এই কথা তোমরা শুনলা করতে গা? ইয়াসিন ভাই জিজ্ঞেস করতেছে মানিক বিয়ে করবা কবে? তো আমি বললাম যে আমার সিনিয়র শুভ ভাই বাকি আছে, সৈকত ভাই বাকি আছে, আমার তো এখনো টাইম হয় নাই। এইসব বাক্য শুনলে হবে না, ঠিক আছে? এগুলো শোনা যাবে না, শুনলেও বলা যাবে না। ভাইয়া শ্যাল কখন ইউজ করবো? শ্যাল লাগবে না, শ্যালে ইউজ এখনো হয় না। ইয়াসিন ভাই সামনে আসেন, গান শুনুন। ইয়াসিন ভাই ওনার ক্লাসের প্রিপারেশন নিচ্ছে। ওকে, যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। চলো আমরা একটু বাক্যগুলো দেখি সবার, আমি একে একে পড়ছি। হ্যাঁ, বাক্যগুলো কার কার? পার্থ ঘোষ লিখেছে উই অ্যাড্রেস, আমি ভাত খেয়েছিলাম। এই পার্থ, উই এর মধ্যে আমি হই কিভাবে? পার্থ খুব খেয়াল করো, উই মানে তো আমরা ভাত খেয়েছিলাম। উই অর্থ কিন্তু আমরা, দেখো এই যে আমরা ভাত খেয়েছিলাম হবে। প্রোনাউন ঠিক করো। মারিয়া বলছে উই অ্যাট আ ফিশ, আমরা একটি মাছ খেয়েছিলাম। মারিয়া, একটি শব্দটা আসবে। উই অ্যাট আ ফিশ, আমরা একটি মাছ খেয়েছিলাম। উই অ্যাট আ ম্যাঙ্গো, আমরা একটা আমরা উই ইট আ ম্যাঙ্গো, আমরা একটা আম খাই। উই উইল ইট আ ম্যাঙ্গো, আমরা একটা আম খাবো। ওকে, ফাইন। নুপুর লিখছে উই অ্যাট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। উই ইট রাইস, আমরা ভাত খাই। ফিউচারে উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো। কংগ্রাচুলেশনস, গুড। ওকে, আমরা আরও একটা কমেন্ট পড়ছি। এটা হচ্ছে কৃষ্ণ ভৌমিক লিখেছে উই অ্যাট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। উই ইট রাইস, আমরা ভাত খাই। উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো। তাহলে কি তোমরা এই টেন্সের সেন্টেন্স বানাতে পারবা বাচ্চারা? অনেকের সেন্টেন্সগুলো আমি দেখেছি। আফিফা বলেছে ভাইয়া, ইয়াসিন ভাই, আচ্ছা আফিফা সব বলে না। ওকে পার্থ, সমস্যা নেই, বাট খেয়াল রাখবা। হ্যাঁ, আচ্ছা তাসনিম কি লিখেছে? তাসনিম কমেন্ট একটু পড়া যাক। তাসনিম 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 তাসনিম, আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া পারবো। আচ্ছা চলো এবার এখন আরও একটু আমরা ডিপে যাই। চলো, এই বাক্যগুলোকে ভাইয়া ওই পাশে লিখছি একটা বাক্য। এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নটা কোন জায়গায় খেয়াল করো। আমরা কি সবসময় শুধু অ্যাফার্মেটিভ বাক্যই বলবো? লাইফে কি সারা জীবন খালি অ্যাফার্মেটিভ বাক্য বলবো? খুব বুঝো, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। এই লেকচারগুলো যখন আমি অফলাইনে পড়াতাম, আমি আরও একটা প্রতিষ্ঠানে পড়াতাম, মানে খুব বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। তোমরা হয়তো আমার প্রোফাইলে ফেসবুকে গেলে দেখতে পারবা। মানে সাইফোর্সে পড়াতাম যখন, তখন আমরা এইভাবে সেন্টেন্স মেকিং শেখাতাম, যে হাউ টু মেক সেন্টেন্সেস, যে কিভাবে সেন্টেন্স বানাতে হয়। এই টোটাল প্রেজেন্টের জন্য, মানে ইনডেফিনিটের জন্য একটা আলাদা ক্লাস থাকতো, কন্টিনিউয়াসের জন্য আলাদা, পারফেক্টের জন্য আলাদা, পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা। সো যেহেতু এইটা ওই সেন্টেন্স মেকিংয়ের কোর্স না, মানে এটা যেহেতু একাডেমিক কোর্স, তাই আমরা একটা ক্লাসের মধ্যেই গুছিয়ে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা প্র্যাকটিসটা করবা, প্লাস ভিডিওটা বারবার দেখবা। আর পাশাপাশি আমরা সাইফোর্সে তো ক্লাস করতাম অফলাইনে, মানে সেটা অনলাইন ছিল না, সেই কারণে কি রেকর্ড থাকার সুযোগ নাই, একদিনে বেশিক্ষণ স্টুডেন্টরা নিতেও পারে না। সো তোমরা এরা লাইভও করতে পারতেছো, রেকর্ড দেখতে পারতেছো, তোমরা যত ইচ্ছা দেখে নিবা, আমি জাস্ট বুঝাই দিচ্ছি জিনিসটা। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, একটা সেন্টেন্সকে 6 ভাবে লেখা যায়। কতভাবে? 6টা ভাবে একটা বাক্য কি লেখা যায়। কিভাবে ভাইয়া? এটা একটা প্রশ্ন, যে ভাইয়া কিভাবে এই বাক্যটাকে আমি 6 ভাবে বানাবো, এটাকে 6 ভাবে লেখা যায়, এইটাকেও 6টা ভাবে লেখা যায়। কিভাবে ভাইয়া? দেখো আমি প্রশ্ন করি, আমি ভাত খেয়েছিলাম, অ্যাফার্মেটিভ। আমি ভাত খাইনি, নেগেটিভ। অথবা কাউকে প্রশ্ন করলাম, তুমি ভাত খেয়েছিলে, পজিটিভ। তুমি ভাত খাওনি, নেগেটিভ। তুমি কি ভাত খেয়েছিলে, পজিটিভ কোয়েশ্চেন। তুমি কি ভাত খাও নাই, নেগেটিভ কোয়েশ্চেন। তুমি কি দিয়ে ভাত খাইছো,
পজিটিভ WH কোয়েশ্চেন, তুমি কার সাথে ভাত খাও নাই, নেগেটিভ WH কোয়েশ্চেন। তার মানে একটা সেন্টেন্সের 6টা প্যাটার্ন হইতে পারে। এই 6 রকম বাক্য দিয়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কথা বলি। 6 রকম বাক্য, অ্যাফার্মেটিভ বলতে পারি, নেগেটিভও করতে পারি, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনও করতে পারি, নেগেটিভ কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ WH কোয়েশ্চেন, নেগেটিভ WH কোয়েশ্চেন। এই 6 প্যাটার্নের জিনিসই আমি এখন দেখাই দিব। আমার দেখানো হচ্ছে, আমি দেখিয়ে বুঝাই দিব, তোমরা এগুলো দেখে দেখে দেন কাজ করবা। তাহলে ভাইয়া দেখো, এই 3 প্যাটার্নকে আমি কি করবো এখন 6 প্যাটার্নে লেখা তোমাকে শিখাচ্ছি। ওকে, আসো। তাহলে ভাইয়া এই পাশে আমি লিখবো কি, আমরা এটাকে আমরা চলো লেখা শুরু করি, আস্তে আস্তে আমরা পাবো কি লিখতে হবে। একটু বড় করে নিচ্ছে, হ্যাঁ চলো। আমরা এখন 6 প্যাটার্নস লিখবো, হ্যাঁ 6 প্যাটার্নস অফ আ সেন্টেন্স। ওকে, আমরা একটি বাক্যের 6টি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ওকে, চলো আমরা একটা বাক্যকে 6 ভাবে কিভাবে লেখা যায় সেটা একটু দেখি। তাহলে 1 নম্বর বাক্য লিখলাম যে ফাহিম, আমরা পাস্টের একটা বাক্য লিখছি, হ্যাঁ আমরা পাস্ট দিয়ে একটা করব, প্রেজেন্ট দিয়ে একটা করব, ফিউচার দিয়ে একটা করব। ফাহিম এড রাইস। তাহলে বাংলা কি দাঁড়াচ্ছে খেয়াল করো তো, আমরা বাংলাগুলো করে ফেলি। ফাহিম এট রাইস, ফাহিম ভাত খেয়েছিল, ফাহিম ভাত খেয়েছিল। ওকে, তাহলে আমরা এই জায়গাটা একটু ভুল চলে আসছে। আচ্ছা, ফাহিম ভাত খেয়েছিল, বাংলাটা বুঝো। আমি তো বারবারই বলি, তোমরা বারবার আটটাও, তোমরা বারবার প্রশ্ন করে যে ভাই প্যারাগ্রাফ মুখস্থ হয় না, কীভাবে লিখবো বুঝি না। তুমি এই বেসিক জিনিস না পারলে, ওই যে আমি সবসময় বলি না, পাওয়ার প্লে ক্লাস যারা করছো জানো, আমি ট্রিক্স, টিপস আর শর্টকাট টেকনিকের সবচেয়ে ঘোর বিরোধী। তুমি বেসিক ইংলিশ না শিখে তুমি খেলে টিপস খুঁজবা, ভাই আমাকে একটা প্যারাগ্রাফের সিস্টেম দেন, এটা দিয়ে 10টা লিখতে পারি, কি হইলো? তুমি 10টা পারলা, 11তমটা তুমি কেমনে পারবা? 12তমটা কেমনে করবা? 20তম প্যারাগ্রাফটা ডিফারেন্ট আসলে তুমি কীভাবে করবা? হুনোস, এটা তোমার ওই টাইপের ভিতরে নাই আসতে পারে। সো ইউ নিড টু নো দ্য বেসিক সেন্টেন্স মেকিং। এটা পারলে এই প্রশ্নটা আর করা লাগবে না যে ভাইয়া একটা প্যাটার্ন দেখাই দেন, টিপস দেখাই দেন, শর্টকাট দেখাই দেন। এটা সবচেয়ে ক্ষতিকর ভাষা শেখার ক্ষেত্রে। ওকে, তাহলে আমি ভাত খেয়েছিলাম, পাস্টে নেগেটিভ করব কি দিয়ে আমরা, খেয়াল করো তো, পাস্টে নেগেটিভ করবো হচ্ছে আমরা ডিড নট দিয়ে, ডিড অথবা ডিড নট। পাস্টের অক্সিলারি কি আমাদের, দেখো আমরা কিন্তু আমাদের আরও একটা ক্লাসে বলেছিলাম যে 2টা টেন্সের কোনো অক্সিলিয়ারি নাই। এরা কারা? এরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এই 2টা ছাড়া বাকি যত টেন্স আছে এদের ওই তাদের নিজস্ব অক্সিলিয়ারি কাজ হয়ে যায়। তাহলে পাস্টের অক্সিলিয়ারি আমরা কি নিচ্ছি? পজিটিভের জন্য হচ্ছে ডিড, নেগেটিভের জন্য হচ্ছে ডিড নট। তাহলে এখন আমি এটাকে নেগেটিভ করবো, তাহলে কি হবে 2 নম্বর বাক্যটা, যে ফাহিম ডিড নট, ফাহিম ডিড নট। আচ্ছা, মনে রাখবা যে যখন তুমি অক্সিলিয়ারি বসায় ফেলতেছো এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। দেখো এই ডিডটা কার V2, ডু এর V2 না, ডু ভার্বে V2 না। তাহলে পাস্টের জন্য কিন্তু অলরেডি আমি ডুকে পাস্ট করে ফেলছি, তুমি ইটকে আবার পাস্ট করার প্রয়োজন নাই, মানে ইটকে ইটই রাখবা। তাহলে আই ডিড নট অলরেডি পাস্টে নেগেটিভ হয়ে গেছে, এবার অক্সিলিয়ারিটা মানে মেইন ভার্বটা প্রেজেন্ট রাখবা, আই ডিড নট ইট রাইস। তাহলে বাংলা কি দাঁড়ালো, আমি ভাত খাইনি, সরি ফাহিম ভাত খায়নি, ফাহিম ভাত খায়নি, হ্যাঁ পাস্টে। তাহলে এইবার আমি কি করব, এই যে অ্যাফার্মেটিভটা আছে মানে পজিটিভ, এটার নাম দিয়েছি কি আমরা পজিটিভ, এইটার নাম দিয়েছি আমরা কি নেগেটিভ। আমি কি করব এখন, যে পজিটিভ কোয়েশ্চেন করব, পজিটিভ কোয়েশ্চেন। 3 নাম্বারটার নাম কি, পজিটিভ সেন্টেন্সটাকে আমি কোয়েশ্চেন বানাবো, এটার নাম দিয়েছি আমরা পজিটিভ কোয়েশ্চেন। হ্যাঁ আচ্ছা, কিভাবে করব, অক্সিলিয়ারি তো নাই, তাহলে অ্যাফার্মেটিভ, খেয়াল করো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে মানে পজিটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন করব, তাহলে ডিড নিব না ডিড নট নিব, ডিড নিব। তাহলে কি করব আমি, ডিড আগে অক্সিলিয়ারি চলে আসবে যেহেতু কোয়েশ্চেন, তারপর সাবজেক্ট ডিড ফাহিম, ওই যে এখন কি আমরা যেহেতু অক্সিলিয়ারি যে তো নেগেটিভ মানে পাস্ট করে ফেলছি, এখানে প্রেজেন্ট ফর্মটাই বসবে ভার্বের, ডিড ফাহিম ইট রাইস,
প্রশ্নবোধক চিহ্ন। ফাহিম কি ভাত খেয়েছিল? ফাহিম কি, এই এটা হচ্ছে করশিকার কি, হ্যাঁ, যখন অক্সিলারি দিয়ে করবো তখন হচ্ছে কয়ের রস্বইকার কি। ফাহিম কি ভাত খেয়েছিল? প্রশ্ন। 4 নম্বরে কি হবে? নেগেটিভ কোয়েশ্চেন। 4 নম্বরে কি পাচ্ছি আমরা? নেগেটিভের কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন। কি দাঁড়াচ্ছে? ফাহিম ভাত খায়নি। ফাহিম কি ভাত খায়নি প্রশ্ন করতেছি। ফাহিম কি ভাত খায়নি, তাহলে ডিড নটকে আগে এনে দাও। ডিড নটের শর্ট ফর্ম লিখবা, ঠিক আছে? ডিডেন্ট, ডিডেন্ট কন্ট্রাক্টের ফর্ম লিখবা। ডিডেন্ট ফাহিম ইট রাইস। ফাহিম কি ভাত খায়নি। এইবার প্রশ্ন করবো ফাহিম কখন ভাত খেয়েছে, ফাহিম কেন ভাত খায়নি। এবার ডাব্লিউএইচ হয়ে যাবে। এবার কি হবে? যে পজিটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন, নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন। খেয়াল করো 5 নাম্বার দেখো। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে আমাদের পজিটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ওকে, তাহলে এটা কত নম্বর? আমাদের 5 নম্বর বাক্য। তাহলে কি পাচ্ছি আমরা? ফাহিম কখন ভাত খেয়েছে? when did ফাহিম, একই বাক্য থেকে কিন্তু সবগুলো লিখতেছি। ইট রাইস। ফাহিম কখন ভাত খেয়েছে? ফাহিম কখন, when মানে কি কখন, কখন ভাত খেয়েছে। খেয়েছে বা খেয়েছিল দিতে পারো, হ্যাঁ। ফাহিম কখন ভাত খেয়েছিল দিলে বেটার, মানে পারফেক্টের সাথে একটু ঝামেলা হয়ে যায়। খেয়েছিল। লাস্ট আমাদের কি রয়েছে? নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি পাচ্ছি 6 নম্বরে? কেন ফাহিম ভাত খায়নি। সব অক্সিলারি কিন্তু সব জায়গায় যাবে না, সব ডাব্লিউএইচ। তাহলে কি লিখবো? কেন ফাহিম ভাত খায়নি। ওয়াই ডিডেন্ট, শর্ট ফর্ম লিখবো। ওয়াই ডিডেন্ট ফাহিম ইট রাইস। কেন ফাহিম ভাত খায়নি, কেন ফাহিম ভাত খায়নি। এই হচ্ছে আমাদের শুধু পাস্টের একটা বাক্য যদি আমরা বের করতে পারি, এটা থেকে 6 ধরনের বাক্য সৃষ্টি করা যায়। এটাকে টেনে টেনে আমরা 6 রকমের বাক্য বলতে পারি, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা বলে থাকি। তাহলে ভাবো এবার, তুমি পাস্টেরও যদি জানো, প্রেজেন্টেরও জানো, ফিউচারও জানো, তাহলে তুমি কয়টা বাক্য বানাইতে পারো একটু হিসাব করো। তুমি, আমাদের সাবজেক্ট আছে কয়টা? তোমাকে বলছিলাম লক্ষ লক্ষ বাক্য শিখবা। ধরে এখানে সাবজেক্ট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 9টা। আমরা জাস্ট একটা হিসাব করি। 9টা সাবজেক্টের 3টা ধরো ভার্ব ধরলাম, হ্যাঁ। 3টা ভার্ব দিয়ে প্রতিটা সেন্টেন্সের 6টা করে প্যাটার্ন। কত? এবার হিসাব করো। তুমি মোট এতটুকু স্ট্রাকচার দিয়ে কতটুকু পারলা? একশো 62টা সেন্টেন্স তুমি এই 3টা ভার্ব দিয়ে বানাইতে পারবা। আমি একটু গুণ করে দেখলাম। 162টা বাক্য, 162টা বাক্য তুমি জাস্ট 3টা ভার্ব দিয়ে। 3টা ভার্ব কি? ইট, ড্রাইভ, কাট। 3টা ভার্ব শেষ। আবার 3টা ভার্বের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আবার 3টা ধরো। তাহলে 162কে 3 দিয়ে গুণ দাও। 162 গুণ দাও হচ্ছে আরও 3। যদি পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে করো, হ্যাঁ, গুণ হচ্ছে আরও 3। 486টা বাক্য লিখতে পারবা জাস্ট 3টা ভার্বের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার দিয়ে। কত? 486টা বাক্য। কেউ যদি এইভাবে প্র্যাকটিস করে সেন্টেন্স, তার জীবনে ইংলিশ ভুলবে না। তুমি জাস্ট, আমি কি পড়াইলাম, আমি তো কোনো বাকি কিছুতে যাই নাই। 3টা ভার্ব দেখাইছি। একটা হচ্ছে ড্রাইভ, তাও আমি তো লিখছি মাত্র 2টা দিয়ে। 3টা ভার্ব দেখালাম। কি কি? ড্রাইভ চালানো, কাট কাটা বা ইট খাওয়া, আর কি ধরো হচ্ছে রাইট তো লিখা।
তুমি যত ভার্ব যত চেঞ্জ করবা বাক্য তত বেশি বাড়বে, তত গুণ বাড়তে থাকবে। জাস্ট এতটুকু জিনিস, তুমি এখন তোমার কোনো প্রেজেন্ট ইনডিফিনিট লাগতেছে না রুল, প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনিটে কোনো রুল লাগছে না, ফিউচার ইনডিফিনিটের কার সাথে কি বসবে কোনো রুল নাই, তুমি এই বক্স আর এই জিনিসগুলো মেনটেন করবা, শেষ। তাহলে পাস্টের অক্সিলারি কি লাগবে? ডিড আর ডিডন্ট। কিন্তু তোমাদের কথা হচ্ছে তোমরা এর পরেও বাক্য বানানো শিখতে পারবা না। কেন বলো তো? কারণ হচ্ছে এই জিনিস আমি প্রচুর প্রচুর প্র্যাকটিস করেছি আমার স্টুডেন্ট যাদেরকে আমি প্রাইভেট ব্যাচে পড়াই, মানে বেসিক ইংলিশ যাদেরকে পড়াই, এদেরকে আমি এইসব প্রতিদিন পড়াই, এদের মুখে লাগাই ফেলি, মুখে প্র্যাকটিস করতে হবে যে বেসিক ইংলিশের ক্ষেত্রে যে তোমাকে এই স্ট্রাকচার জানতে হবে হবে হবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু তোমরা কি করবা? তোমরা এই ক্লাসটা করার পরে তোমরা আরামে ঘুম দিবা, তোমরা এগুলো পড়বা না, এতে কিন্তু তোমার লাভ হবে না, কোনো লাভ হবে না। এই যে ভাইয়া দেখাই দিলাম ফাহিম এট রাইস, তুমি চাইলে কি লিখতে পারো না ফাহিম ড্রোভ আকার, ফাহিম একটি গাড়ি চালিয়েছিল। ফাহিম ডিড নট ড্রাইভ আকার, ফাহিম একটি গাড়ি চালায়নি। ডিড ফাহিম ড্রাইভ আকার, ডিডেন্ট ফাহিম ড্রাইভ আকার, হোয়াই ডিড ফাহিম ড্রাইভ আকার, হোয়াই ডিডেন্ট ফাহিম ড্রাইভ আকার, ছয়টা হয়ে গেছে। আমার যদি বলি ধরো ভাই ইট হবে কেন, এই যে এখানে বলতেছ, এটা তো আমি বলে দিলাম যে এই যে ডিডটা, ডিড নিজে একটা ভার্বের পাস্ট ফর্ম, ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে একই ভার্বে দুইবার পাস্ট করা যায় না, তাহলে আমি অক্সিলারিকে পাস্ট করতে পারবো কিন্তু মেইন ভার্বকে পাস্ট করা যায় না। ভাই অক্সিলারি কোনগুলো? এই যে অক্সিলারি তো আমরা এই যে বলে দিলাম ডিড আর হচ্ছে ডিড নট, ইনডিফিনিট টেন্সে এই দুটো হচ্ছে অক্সিলারি। চলো আমরা এবার একটু দেখি এই সেন্টেন্সটার আমরা প্রেজেন্ট ফর্ম দেখি, চলো তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হবো। তাহলে আমরা কি আসছি, প্রেজেন্টের 6 প্যাটার্ন দেখবো আমরা এখন। এটা আমরা কিসে করবো? এখন আমরা করবো হচ্ছে প্রেজেন্টের। হ্যাঁ খেয়াল রাখো, এটা আমরা প্রেজেন্টে করবো। চলো আমরা এবার প্রেজেন্টেগুলো দেখে নিই। আমি এখানে বাক্যগুলো লিখছি। এক নাম্বার নাম দিচ্ছি কি আমরা? পজিটিভ। 1 নাম্বার বাক্য তাহলে কি হবে? ধরো দিলাম হচ্ছে আফিফা, ধরে দিলাম হচ্ছে, বলো তো ড্রাইভ হবে নাকি এখানে কোনো পরিবর্তন আছে? তোমরা একটু বলো দেখি। আফিফা একটি গাড়ি চালায় প্রেজেন্টে, তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্সটা কেমন হবে তোমরা একটু বলো দেখি। রাইট, ড্রাইভস। তাহলে এখানে কি হচ্ছে আমাদের? ড্রাইভস হবে। ওকে, তাইলে ফাহিমা যেহেতু, আফিফা যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, ওই যে আমাদের লিস্ট অনুযায়ী এখানেও বারবার লাগবে এটা। ফাহিমার সাথে প্রেজেন্টের ড্রাইভ নিয়ে কি হবে? ড্রাইভস। তাহলে ফাহিমা ড্রাইভস আ কার। তাহলে বাংলা কি পাচ্ছি আমরা এটার? ফাহিমা একটি গাড়ি চালায়। তাহলে বাংলা কি পাচ্ছি? সরি, আফিফা একটি গাড়ি চালায়, শেষ। প্রেজেন্ট টেন্স, এটা পজিটিভ। ফাহিমা ড্রাইভস আ কার, ফাহিমা একটি গাড়ি চালায়। এইটা কি করবো আমি? নেগেটিভ। তার মানে বলছি পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট এই দুইটাতে কোনো অক্সিলারি নেই, তার মানে এইখানেও একটা অক্সিলারি ভার্ব লাগবে, আর বাকি পরেরগুলোতে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না আমাদের। তাহলে প্রেজেন্টের অক্সিলারি কি একটু খেয়াল করো। প্রেজেন্টের অক্সিলারি হচ্ছে আমাদের কি কি? ডু অথবা ডোন্ট, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে হচ্ছে ডাজ অথবা ডাজ নট, ডাজ অথবা ডাজন্ট। ওকে, তাহলে আফিফা যেহেতু থার্ড পারসন, তাহলে আফিফার সাথে কি যাবে বলো দেখি, কমেন্টে একটু জানাও। আফিফার ক্ষেত্রে বাক্যটা ভাইয়া লিখি 2 নাম্বারটা নেগেটিভ, তোমাদেরকে দিয়ে করাবো এখন। তাহলে এখানে কি হবে? আফিফা গাড়িটি চালায় না। দেখি তো কারা কারা বলতে পারো আফিফা একটি গাড়ি চালায় না, কমেন্ট করো। তোমরা শর্ট ফর্মটা ইউজ করো। হ্যাঁ, তাহলে স্পিকিংটা স্মুথ হবে যে ফাহিমা ডাজন্ট ড্রাইভ আ কার, ফাহিমা ডাজ নট ড্রাইভ আ কার,
অথবা ডাজেন্ট। আমরা শর্ট ফর্মটা সবাই একটু প্রায়োরিটি দিব, হ্যাঁ, তা আমাদের স্পিকিংটাও ক্লিয়ার হয়ে যাবে। ফাহিমা ডাজেন্ট ড্রাইভ আ কার, রাইট। তাহলে এটা আমরা কি পাচ্ছি অ্যান্সার? আফিফা একটি গাড়ি চালায় না, আফিফা ডাজেন্ট। যেহেতু আফিফা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডোন্ট না হয় কি হচ্ছে আমাদের ডাজেন্ট। আমি একটু স্লোলি আগাচ্ছি, আমি কথা জোরে বলাতে আমার বেশি শক্তি খরচ হচ্ছে। আফিফা ডাজেন্ট, তাহলে কি করবো আমরা? কি আবার ড্রাইভস রাখবো? না, কারণ আমরা বলছি যা পরিবর্তন তা আমরা কিসে করবো? তা আমরা অক্সিলিয়ারিতে করবো। পাস্ট করলে অক্সিলিয়ারি করবো, এস বাই এস যুক্ত করলে দেখো ডু এর সাথে ডিউ ইএস যুক্ত করে ফেলছি অলরেডি। তাহলে মেইন ভার্বটা আমরা যেমনি আছে ওইমনি রাখবো। তাহলে ফাহিমা ডাজেন্ট ড্রাইভ, এখন আর ড্রাইভ হবে না, খেয়াল করো। তোমরা তো দেখো আবার ড্রাইভস দিও না, ফাহিমা ডাজেন্ট ড্রাইভ আ কার। তাহলে বাংলা কি দাঁড়াচ্ছে? ফাহিমা একটি গাড়ি চালায় না, সরি আফিফা একটি গাড়ি চালায় না। আফিফা একটি গাড়ি চালায় না। তাহলে পজিটিভের কোয়েশ্চেন করব, তাহলে বাংলা কি দাঁড়াবে? আফিফা কি একটি গাড়ি চালায়? তোমরা দেখি 3 নাম্বারটা কারা কারা পারো একটু কমেন্ট করো। 3 নাম্বার সেন্টেন্সটা আমাদের কি? পজিটিভ কোয়েশ্চেন, পজিটিভ কোয়েশ্চেন। তাহলে 3 নাম্বারটা তোমরা বলো, ভাইয়া বাংলাটা লিখে দিচ্ছি, তোমরা এটা বলার চেষ্টা করো। আমি বাংলাটা লিখছি। আফিফা কি একটি গাড়ি চালায়? দেখো আমি বলছি যখন অক্সিলারি দেবো তখন কিন্তু কয় হ্রস্বইকার দিতে হবে, হ্যাঁ। আর যদি কয় দীর্ঘইকার দাও সেটা কিন্তু WH ওয়াটের অর্থ দাঁড়ায়। আফিফা কি একটি গাড়ি চালায়? উত্তর দাও। আফিফার নামটা যারা লিখছো তারা আফিফা এ বড় হাতে লিখবা। আফিফা যেহেতু একটা প্রপার নাউন, ওর নামটা বড় হাতে হবে। আচ্ছা, এখন অনেকে কোয়েশ্চেন মার্কটা কিন্তু দিচ্ছ না। আমি যদি 1-2টা নাম পড়ি, হ্যাঁ, যেমন ধরো ভাইয়া ফাহিম রে বেশি পছন্দ। ফাহিম নামটা সহজ, হ্যাঁ, ফাহিম, আকাশ এগুলা বা কামাল এগুলো সহজ নাম। এখন কারো নাম যদি হয় ধরো হচ্ছে অনেক কঠিন নাম, সেটা তো বলতে কষ্ট। একজনের নাম হচ্ছে হাবিবুর রহমান সজীব, এর নাম তো অনেক বড় বিশাল। যাক, ওকে। ডাজ আফিফা ড্রাইভ আ কার? প্রিয়া রয়, উত্তর সঠিক হয়েছে। জান্নাতুল সাদিয়া ডাজ আফিফা ড্রাইভ আ কার, কোয়েশ্চেন মার্ক দেওয়া নয়, উত্তর ভুল। তাসনিম বলেছে ডাজ আফিফা ড্রাইভ আ কার, এ ছোট হাতে দিয়েছে আফিফার, সেটাও ভুল। হাবিবুর রহমান সজীব ডাজ আফিফা ড্রাইভ আ কার, কোয়েশ্চেন মার্ক দেওয়া নাই, আফিফার এ ছোট হাতের, ভুল। নিপা ডাজেন্ট আফিফা, নিপা আমরা 3 নাম্বারে আছি, 4 নাম্বারে যাই নাই, নেগেটিভে যাই নাই। ওকে, ডাজ আফিফা তাজিয়ান মিশমি, ও আবার একদম গাড়ি দিয়ে দিছে একটা। ওকে, আফিফা ডাজেন্ট ড্রাইভ আ কার বিকজ শি ক্যান নট ড্রাইভ আ কার। আচ্ছা, ওকে, চলো আমরা আগাই। তার মানে তোমরা উত্তরটা পারছো, বেস্ট অফ লাক। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে আফিফার জন্য কি করবো? অ্যাফার্মেটিভে এই নটটা ছাড়া ডাজটাকে নিয়ে আসবো। তাহলে ডাজ আফিফা ড্রাইভ আ কার? আফিফা একটি গাড়ি চালায়। এবার কি করবো আমরা? নেগেটিভ কোয়েশ্চেনটা করবো। নেগেটিভ কোয়েশ্চেনেরও তোমরা সেন্টেন্স লিখে দিতে পারো। আমরা এখন নেগেটিভ কোয়েশ্চেনটা পড়বো, নেগেটিভ কোয়েশ্চেন। ওকে, আমি এটা বাংলা লিখে দিচ্ছি, তোমরা করো। আফিফা একটি গাড়ি চালায় না, এটাও ইংলিশ করো তোমরা। আফিফা কি একটি গাড়ি চালায় না? ওকে, তোমরা দেখি এটা ইংলিশ করো। এই তো হয়ে গেছে, বাহ। এখন কিন্তু সবাই একে আবার বড় হাতে দিচ্ছে, সবসময় মনে রাখবা। ভাইয়া আমাদের নামও একটু বললেন। আচ্ছা, আমরা তারপর হচ্ছে রবিউলের নাম দিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, রবিউল কিন্তু আমার আছে। যারা নোট সাবমিট বেশি করে তাদেরগুলো তো প্রতিদিন চোখে পড়ে, তো দেখা যায় তাদের নামগুলো বেশি আসে। রবিউল এবং সজীব দুজনে নোট সাবমিট করে। রাইট, এই তো সবাই। ফাহিমা বেগম উত্তর দিয়েছে সঠিক। তারপরে হচ্ছে রবিউল ইসলাম, রচিও সঠিক উত্তর দিয়েছে। রচি তুমি পজিটিভ দিচ্ছ কেন? নেগেটিভ করো। ফাতিমাতুজ জোহরা ও সঠিক উত্তর দিয়েছে। আফসানা আফিফা ও নিজের উত্তর নিজেই সঠিক দিয়েছে। বাহ ভাইয়া, শুধু মেয়েদের নাম বলে। এই যে রাকিবুল, তোমার নাম বলে দিলাম, রাকিবুল হাসান, তুমি কি এটা বলো এবার। এখন কি জয়েন করবো ভাইয়া ক্লাসে? হ্যাঁ, জয়েন করো লুনা, কেন নয়, কিন্তু তোমার আগে জয়েন করা উচিত ছিল লুনা।
ওকে, তাইলে আমরা মোটামুটি কিন্তু পারছি। তাইলে আমরা এই সেন্টেন্সটা কি পাচ্ছি? ডাজেন্ট, শুধু নেগেটিভ করে দিব। ডাজেন্ট আফিফা ড্রাইভ আ কার? আফিফা একটি গাড়ি চালায় না। এবার আমরা কি আসবো? পজিটিভ WH কোয়েশ্চেন, নেগেটিভ WH কোয়েশ্চেন। তাহলে 5 নম্বরে আমরা দেখছি পজিটিভ WH কোয়েশ্চেন 5 নাম্বার। তাহলে 5 নম্বরে বাংলাটা তোমরা লিখে দাও, আমি বাংলাটা লিখছি, ঠিক আছে? তোমরা ইংলিশটা লিখো। কেন আফিফা একটি গাড়ি চালায়? একটু মাথায় রাখবা এই 5 নাম্বার। দেখো বেজোড়গুলো এক নিয়মে হয়, জোড়গুলো এক নিয়মে হয়। যেমন দেখো বিজোড় বিজোড় বিজোড়, খেয়াল রাখবা। এই 5 নাম্বার আসে কোত্থেকে? 3 নাম্বার থেকে আসে। তার মানে এই ডাজ আফিফা ড্রাইভ এ কারের সাথে শুধু WH-টা বসাই দিবা, তাহলে হয়ে যায় কি? পজিটিভ WH কোয়েশ্চেন। হ্যাঁ, জাস্ট এটার সাথে কোনো পরিবর্তন নেই, শুধু WH বসাই দিবা। আবার 4-এর সাথে শুধু WH বসালে হয়ে যায় হচ্ছে নেগেটিভ WH। তাহলে এটা বাংলা করো, কেন আফিফা একটি গাড়ি চালায়? এটা হচ্ছে আমাদের কি? পজিটিভ WH, পজিটিভ WH। আর 7 নাম্বার আমাদের 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে নেগেটিভ নেগেটিভ WH। ওকে, তাহলে এটারও তোমরা ইংলিশ করো, ভাইয়া বাংলাটা লিখে দিচ্ছি, ঠিক আছে? কেন আফিফা একটি গাড়ি চালায় না। ওকে, এই দুটো বাংলা তোমরা ইংলিশ করো দেখি। এই তো নিপা উত্তর সঠিক দিয়েছে। হোয়াই ডাজ আফিফা ড্রাইভ আ কার? হ্যাঁ, ওয়াই ডাজ আতিকাও বলছে, প্রত্যয় বলছে ওয়াই ডাজ আফিফা ড্রাইভ আ কার। সাবিকুন নাহার মুক্তা ওয়াই ডাজ আফিফা ড্রাইভ আ কার। সাইদ ফামিহা বেগম হোয়াই ডাজ আফিফা ড্রাইভ আ কার। ওকে, উত্তর সঠিক। ওকে, বাহ, মাশাআল্লাহ, তোমরা সবাই পারতেছো, এটা দেখেই তো ভালো লাগতেছে। কি এবং কি কোনটা কখন লিখবো? এই যে 3 নাম্বারটায় যখন তুমি হচ্ছে হ্যাঁ বা না দিয়ে যে উত্তরটা দেওয়া যায়, হ্যাঁ না দিয়ে, সেখানে কর স্বীকার কি। যেখানে নতুন কিছু বলতে হয়, যেমন আমি বললাম তুমি ভালো আছো, হ্যাঁ, এই তুমি কি ভালো আছো কয় রসিকার কি। কিন্তু যদি প্রশ্ন করি তুমি কি দিয়ে ভাত খেয়েছো, এই উত্তর কি বলতে পারবা? হ্যাঁ খেয়েছি, না খেয়েছি, না। যখন তোমার কিছু বলতে হচ্ছে, হ্যাঁ আমি তরকারি দিয়ে ভাত খেয়েছি, আমি মাংস দিয়ে ভাত খেয়েছি, যখন নতুন তথ্য প্রয়োজন তখন হচ্ছে কয় দীর্ঘইকার কি। হ্যাঁ, এটা 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো। হ্যাঁ, যে প্রশ্ন করছো ধন্যবাদ ভাই। অ্যান্সারটা লিখে এই কি এর পার্থক্যটা বুঝাই দিচ্ছি। তাহলে কেন আফিফা একটি গাড়ি চালায়? তাহলে WH, তাহলে হোয়াই দিয়ে দিব 3 নম্বরের সাথে। তাহলে হোয়াই ডাজ আফিফা ড্রাইভ আ কার? শেষ। এখানে শুধু নেগেটিভ করব। ওয়াই ডাজেন্ট আফিফা ড্রাইভ আ কার? শেষ, 6 নম্বর। তাহলে আমরা কি এবং কি এর পার্থক্যটা ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করো। কি ভার্সেস কি, এই পার্থক্যটা তোমাদের জন্য ঝামেলা না হয়। হ্যাঁ, হ্যাঁ বা না দিয়ে যে উত্তর দেওয়া যায়, কি কি বললাম? হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া গেলে কি হবে? সেটা হচ্ছে কয় রসইকার কি। যেমন হ্যাঁ বা না দিয়ে যে উত্তর দেওয়া যায়, যেমন ধরো ভাই উদাহরণ দিলাম যে তুমি কি আজ আসবে? উত্তরে কি বললো সে? উত্তরে বললো হচ্ছে কি হ্যাঁ আমি আসবো, হ্যাঁ আমি আসবো। দেখো সে কিন্তু হ্যাঁ বা না দিয়ে উত্তরটা দিয়ে দিতে পারছে। কিন্তু যদি হ্যাঁ বা না দিয়ে না দেওয়া যায়, যখন অতিরিক্ত হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যায় না, দিয়ে উত্তর দেওয়া যায় না, বরং নতুন কোনো তথ্য লাগে, নতুন তথ্য লাগে,
তখন কয় দীর্ঘইকার কি বসে। যেমন ধরো ভাইয়া যদি এক্সাম্পলটা দিয়ে এই জায়গায় এক্সাম্পলটা লিখছি, হ্যাঁ এই যে এই পর্যন্ত তো আমাদের স্ট্রাকচার বা সেন্টেন্স। লাস্ট এক্সাম্পলটা ভাই এখানে লিখছি, হ্যাঁ যেমন ধরো আমি লিখলাম যে কোয়েশ্চেনে যদি আমি বলি তুমি ঈদে কি কিনেছো, কি কিনেছো, তুমি বলতে পারবা যে আমি হ্যাঁ কিনেছি বা আমি না কিনেছি? না। তখন তুমি কি বলবা? অ্যান্সারে বলবো হচ্ছে আমি ঈদের জন্য পাঞ্জাবি কিনেছি, ঠিক আছে? ওকে, তো দেখো সে কিন্তু হ্যাঁ বা রাদে উত্তর দেয়, সে একটা অতিরিক্ত তথ্য দিছে কি পাঞ্জাবি কিনেছে। এই যে অতিরিক্ত তথ্য এটাকে আমরা বলছি কি কয় দীর্ঘইকার কি। তাসনিম হাসতেছো কেন? আমি কি নিচে বসে পড়ছি বলে আসতেছো? ওকে, আমরা ইনডিফিনিটের লাস্ট আমাদের এক্সাম্পলটা দেখাচ্ছি। এমনি ভাবি নাই তো। আচ্ছা হ্যাঁ, এটাই নিয়ম। হ্যাঁ, তোমরা কখন কি কি ইউজ করবে তো ভারী ঝামেলা হয়। বিসিএস এর ক্লাসের মধ্যে এরকম জিনিসপত্র শিখায়। ওকে, আজকের জন্য আমরা ইনডিফিনিটে শেষ করব। আমরা টেন্স আর আগাইতে পারবো না। আমরা এই দ্বিতীয় পর্বে আমরা তো বেসিক জিনিস শেষ করে ফেলছি। এর পরের ক্লাসে আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট এই তিনটা স্ট্রাকচার আমরা শেষ করে ফেলবো। আজকে আমরা কি করব? ইনডেফিনিটের ফিউচার টেন্সটা আজকে দেখিয়ে দিব। এরপর বাকি থাকবে কি আমাদের পার্সন শেষ হয়ে যাবে, অ্যাকশন ভার্ব শেষ হয়ে যাবে, নাম্বার শেষ হয়ে যাবে, টেন্সের ইনডেফিনিট শেষ হয়ে যাবে। আমরা এরপরে ঈদের পরে প্রথম ক্লাসে আমরা হচ্ছে বেসিকটা শেষ করে দেন আমরা আবার আমাদের ক্লাসে ঢুকবো। আমাদের কন্টিনিউয়াস, পারফেক্টনেস একই স্টাইলে শেষ হয়ে যাবে। ওকে, আমরা ফিউচার একটা এক্সাম্পল দেখছি, এরপরে আমরা আমাদের মেইন আলোচনা শেষ করবো আজকের মতো। তাহলে আমরা 6 প্যাটার্নসের আরেকটা সেন্টেন্স বাকি আছে, ফিউচারের 6 প্যাটার্নস অফ আ সেন্টেন্স। ওকে, আমরা এটার কি করব? 6 প্যাটার্ন শেষ করব। চলো, একটা বাক্য নিলাম যে সজীব, ধরো আমরা সজীবকে দিয়ে লিখলাম সজীব উইল কাট দ্য ট্রি। সজীব উইল কাট দ্য ট্রি, তাহলে ফিউচার কি আসবে? দেখো অক্সিলারি কিন্তু আছে, তাই আমরা ফিউচারের জন্য আলাদা কোনো অক্সিলারি প্রয়োজন নাই, আমরা ফিউচার লিখছি এখন। তাহলে বাংলা কি দাঁড়াচ্ছে? সজীব গাছটি কাটবে। সজীব, দাটি মানে হচ্ছে গাছটি, ট্রি মানে হচ্ছে একটি গাছ। সজীব গাছটি কাটবে। ওকে, এটা 2 নম্বর তোমরা করো তো, নেগেটিভটা ভাই লিখে দিচ্ছি, ঠিক আছে? সজীব গাছটি কাটবে না। ওকে, তোমরা করবা সব, ঠিক আছে? অক্সিলারি কোনটা? উইল, শুধু উইল টানবা, কোয়েশ্চেনের সময় শুধু উইল টানবা। উইলের নেগেটিভ করো তো এখানে। উইলের নেগেটিভ কি? ওন্ট। আমি এটাও করে দিচ্ছি, তারপর এগুলো তোমাদের দিব। সজীব উইলের নেগেটিভ কি? ওন্ট। সজীব ওন্ট, বাকি অংশ লিখে দাও, কাট দ্য ট্রি। শেষ। ওকে, তাহলে আমরা 3 নাম্বার কি পাচ্ছি? সজীব কি গাছটি কাটবে? তোমরা ইংলিশ লিখো, সজীব কি গাছটি কাটবে? সজীব কি করশিকার কি, তার মানে অক্সিলারি আনবা, কোনো হোয়াট আনা যাবে না। সজীব কি গাছটি কাটবে। 4 নাম্বার, সজীব কি গাছটি কাটবে না। ওকে, এই দুটো তোমরা করো। সজীব কি গাছটি কাটবে? সজীব কি গাছটি কাটবে না। ডিড কেন? তাবাসসুম এসা, এখানে ডিড আসবে না ভাইয়া, এটা ফিউচারে আছে। দেখো ফিউচার তো অক্সিলারি আছে, এই যে উইল আছে, ওন্ট আছে। ডিড তো আমাদের পাস্ট টেন্সে, ডিড কিন্তু এখানে আসবে না। এসা খুব ভালোভাবে খেয়াল করে, এখানে
এখানে কিন্তু আমরা ডিড আনতে পারবো না। আচ্ছা, সবাই দুইটা একসাথে কমেন্ট করো। ডিড সজীব কাট দ্য, এসা আরেকটু ঠিক করতে হবে তোমাকে ভাইয়া। মিশমি বলতেছে উইল সজীব কাট দ্য ট্রি, ওন সজীব কাট দ্য ট্রি, রাইট মিশমি। তারপরে আমাদেরকে প্রিয়া রয় বলেছে ওন সজীব কাট দ্য ট্রি, হ্যাঁ হয়েছে। লুনা বলেছে উইল সজীব কাট দ্য ট্রি, লুনা কোয়েশ্চেন মার্ক হবে শেষে সেন্টেন্সের। এবং ফামিহা বেগমও কোয়েশ্চেন মার্ক দেও নাই, ভুল হয়েছে তোমাদের বাক্য। তারপরে হচ্ছে আমাদেরকে কৃষ্ণ ভৌমিক বলছে উইল সজীব কাট দ্য ট্রি, কোয়েশ্চেন মার্ক না দেওয়ায় তোমার উত্তরটি ভুল ধরছি আমি। আফিফা বলেছে উইল সজীব কাট দ্য ট্রি, ওন সজীব কাট দ্য ট্রি, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে আফিফা। হ্যাঁ এখন ঠিক আছে ফামিহা বেগম তোমার। আচ্ছা, প্রত্যয় ঘোষ লিখেছে উইল সজীব কাট দ্য ট্রি, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। ওন সজীব কাট দ্য ট্রি, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। প্রত্যয় প্রত্যয় হচ্ছে পার্থ ঘোষ, হ্যাঁ। তারপর হচ্ছে কারা আছে, লুনা আবারও ভুল করেছে, লুনা এবার ডাব্লিউটা ছোট হাতে লিখছে, হ্যাঁ। লুনা, একটা সেন্টেন্সের শুরুটা ক্যাপিটাল লেটার হয়। ওকে, তাহলে আমরা আজকে ইনডেফিনিট পর্যন্ত শেষ করছি। তোমাদের কাজ, হ্যাঁ, আমরা এটা 6 নাম্বার 5 আর 6 করে নিই, তারপর আমরা ছুটি দিব আজকে। তাহলে উইল সজীব কাট দ্য ট্রি, আর 6 নাম্বার 4 কি ওন সজীব কাট দ্য ট্রি। তাহলে আমরা যদি 5 আর 6 আসি, তাহলে 5 আর 6 বাংলা লিখে দিচ্ছি ভাইয়া, তোমরা করো, হ্যাঁ। 5 এর বাংলা, 6 এর বাংলা ভাইয়া লিখে দিচ্ছি। কেন সজীব গাছটি কাটবে? কেন সজীব গাছটি ছয় নম্বর হচ্ছে কেন সজীব গাছটি কাটবে না। ওকে, এই দুইটাকে তোমরা অ্যান্সার করো, তারপর আমরা ফিনিশিং জিনিসপত্র আজকে বলে দিব যে তোমরা আসলে কি করণীয়। একটা ক্লাস করালেই তো শেষ না, এটা নিয়ে তো কিছু কথা বলতে হবে যে এই কাজটা যেহেতু একটু ডিফারেন্ট ছিল, এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো যে তুমি আসলে কিভাবে এই টপিকটা থেকে বেস্ট আউটপুটটা তুমি পাইতে পারো, এটা নিয়ে একটু বলবো। তোমরা এই দুইটা সেন্টেন্স অ্যান্সার করো। লুনা, আজকে আমার জন্য ব্যাড লাক। না, ব্যাড লাকের কিছু নাই, কখনো কখনো ভুল তো হবেই। ভুলকে মেনে নিতে না পারলে শিখবা কি হবে ভাইয়া? তোমাকে ভুল মেনে নিতে হবে। ওকে, আমাদেরকে প্রিয়া লিখেছে হোয়াই উইল সজীব কাট দ্য ট্রি, হোয়াই ওন সজীব কাট দ্য ট্রি, রাইট। ওকে, এবার তোমার ক্যাপিটাল লেটার ঠিক আছে, সব কিছু সুন্দর প্রিয়া। তাসনিম বলছে হোয়াই উইল সজীব কাট দ্য ট্রি, হোয়াই ওন সজীব, ফাইন। মিশমিও বলেছে, মিশমির উত্তর সঠিক হয়েছে। মারিয়ার উত্তর প্রপারলি সঠিক হয়েছে। মারিয়ার উত্তর ভুল হয়েছে। মারিয়া, এই যে মারিয়া ভুলটা করছো কোন জায়গায়? মারিয়া জান্নাত, তুমি উইল দেখো, আমি বলছি কি 3-এর সাথে শুধু ডাব্লিউএইচ বসাইলে 5 হয়ে যাচ্ছে, 4-এর সাথে শুধু ডাব্লিউএইচ বসাবা 5 হয়ে যাবে। তুমি যখন এইগুলো ঠিক রাখছো, কিন্তু ওইখানে যখন গেছো তখন সজীবটাকে উইলের আগে নিয়ে আসছো। কোয়েশ্চেন করলে কিন্তু আমাদেরকে সাবজেক্টের আগে অক্সিলারি রাখতে হয়, সাবজেক্টের পরে না। মারিয়া, তোমার কি করতে হবে? তুমি লিখছো কি হোয়াই সজীব উইল, উত্তরটা ভুল। হোয়াই উইল সজীব কাট দ্য ট্রি, হোয়াই ওন সজীব কাট দ্য ট্রি, ঠিক আছে মারিয়া? তাহলে এখানে কি হচ্ছে আমাদের হোয়াই, আমরা চেঞ্জ করবো না, এটা যেভাবে আছে 3 থেকে 5 আসবে। হোয়াই উইল সজীব কাট দ্য ট্রি, আর এখানে কি আসবে 4-এর মতো, একদম 4-এর মতো, শুধু ডাব্লিউএইচ বসাই দাও। হোয়াই ওন সজীব ওকে, তাহলে আমাদের মোটামুটি টেন্সের এই পর্যন্ত আলোচনা আমরা ক্লিয়ার করলাম। তাহলে তোমাদেরকে ইনডেফিনিট টেন্সকে ক্লিয়ারলি বুঝছো তোমরা? বলো তো, ইনডেফিনিট আজকে কিছুটা ডিফারেন্ট ওয়েতে তোমরা শিখেছো আজকে। আমরা ইনডেফিনিট পর্যন্ত আজকে রাখছি, বেসিক জিনিসপত্র শেষ। আমরা নেক্সট আরেকটা ক্লাসে কন্টিনিউয়াস সেম প্যাটার্নে আমরা শেষ করে দিব। ক্লাসটি কেমন লাগছে এটা একটু জানাও। তোমাদেরকে যে এতদিন অপেক্ষা করালাম আমি, একটা বেসিক ক্লাস টেন্সের দিব বলে কিন্তু এতদিনে এসে দিলাম।
তোমাদের এই অপেক্ষাটা ওর দি কিনা, অপেক্ষাটা যোগ্য ছিল কিনা সেটা একটু বলো, বা তোমাদের অপেক্ষার ফলাফলটা আজকে ক্লাস দিয়ে মনে হচ্ছে কি যে অপেক্ষা করেছি না তার ফলটা ভালো হয়েছে কিনা। চয়ন বলছে সাইলেন্ট। কেন চয়ন, তুমি সাইলেন্ট কেন? চয়নকে ক্লাস করে না, চয়নকে আজকে তো দেখলাম না। ঈদের ব্লাস্ট ছিল, রাইট, ঈদের উপহার এটা তোমাদের জন্য। সজীব বলছে আলহামদুলিল্লাহ জোশ ছিল ভাইয়া ক্লাসটি, ভাইয়া অনেক মজা লাগছে ক্লাসটা করতে, মারাত্মক লাগছে ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে, অসাধারণ ভাইয়া, ভাইয়া যত করি ক্লাস তত ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট ক্লাস অভিজিৎ, ওকে খুব ভালো হয়েছে ভাই, ওকে থ্যাংক ইউ। তাহলে আমি এক্সট্রাঅর্ডিনারি মার্ভেলাস স্প্লেন্ডিড ক্লাস ছিল ভাইয়া, আফিফা তো একদম বড় করে বলছে অনেক অনেক ভালো, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু কথা বলি, এই ক্লাসটা ধরো এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে সাজানোর কারণ হচ্ছে তোমরা সারা জীবন যেই টেন্স পড়া নিয়ে যত রুলসের ঝামেলা আটকে গেছো, এটা থেকে একটু বের করে এনে তোমাকে একটু ন্যাচারাল শিখাটা শেখানো। এখন প্রশ্ন হচ্ছে এই যে তুমি টেন্স বুঝলা, নাম্বার বুঝলা, পার্সন বুঝলা, কিন্তু এখান থেকে বেনিফিটটা কিভাবে নিবা? তুমি কিন্তু দেখো তুমি এখন পাস্টের সেন্টেন্স দিয়ে মানে ইনডিফিনিটের 6 প্যাটার্নের সেন্টেন্স বানাইতে পারতেছো, যে কোনো ভার্ব দিয়ে এখন খালি প্র্যাকটিস করলেই হবে। প্রেজেন্টে বানাইতে পারতেছো, ফিউচার বানাইতে পারতেছো, এরপরে একটা ক্লাসে তুমি কন্টিনিউয়াসে শেষ, পারফেক্টও শেষ, পারফেক্ট কন্টিনিউয়াসে শেষ হবে। তোমার কাজটা কি এই মুহূর্তে? তোমার কাজ হচ্ছে ডিফারেন্ট ভার্ব দিয়ে ডিফারেন্ট টেন্সে, মানে প্রতিটা স্ট্রাকচারের, হ্যাঁ মানে ডু ভার্ব ইনডিফিনিটেরও ইনডিফিনিট পর্যন্ত এখন করাইলাম, দিলে ডিফারেন্ট কি নিবা, ডিফারেন্ট ভার্ব নিবা, ডিফারেন্ট ভার্ব দিয়ে ডিফারেন্ট টেন্সে বাংলা সহ 6 প্যাটার্নে বাক্য বানাবা, বাংলা সহ 6 প্যাটার্ন। এগুলো করে তোমরা অ্যাটলিস্ট এই ইনডিফিনিটের মোট 10টা ভার্বের কাজ করতে হবে। অনেক বড় একটা কাজ আমি জানি, অনেকে করতে পারবো না, অ্যাটলিস্ট 5টি ভার্ব দিয়ে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের বাংলা সহ 6 প্যাটার্নের বাক্য। এটা হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ তোমাদের ইনডিফিনিটের এটা হচ্ছে হোমওয়ার্ক। কি বলেছে খেয়াল করো হোমওয়ার্কটা, যে তুমি ধরো একটা ভার্ব নিলা, যে ধরো কি করলা তুমি, একটা ভার্ব নিলা হচ্ছে যেমন ধরো রিড, রেড, তাহলে কি করবা, এই রেড দিয়ে একটা ভার্ব দিয়ে কি করবা, এটার পাস্টের যে কোনো একটা সাবজেক্ট নিবা, নিয়ে আই রেড আ বুক, এটার 6 প্যাটার্ন তৈরি করবা। প্রেজেন্টে আই রিড আ বুক, এটা 6 প্যাটার্ন তৈরি করবা। আই উইল রিড আ বুক, 6 প্যাটার্ন, শেষ। তাহলে একটা ভার্বের কাজ ডান। একটা ভার্বের পাস্ট দিয়ে 6 প্যাটার্ন করছো, প্রেজেন্ট দিয়ে 6 প্যাটার্ন করছো, ফিউচার দিয়ে 6 প্যাটার্ন করছো, এইটার কাজ ডান। দ্বিতীয় একটা ভার্ব নিয়ে হচ্ছে কুক, মাই মাদার কুকড বিরিয়ানি, এইটা 6 প্যাটার্ন করবা। প্রেজেন্টে মাই মাদার কুকস বিরিয়ানি, এটা 6 প্যাটার্ন করবা। মাই মাদার উইল কুক বিরিয়ানি, এটা 6 প্যাটার্ন করবা। 2টা ভার্ব শেষ। যেমন একটা বলতে পারি মাই ফাদার, তোমরা কি বলতে ওয়েন্ট টু ঢাকা, আমার বাবা ঢাকা গিয়েছিল, ওয়েট মানে গনিলা, ওয়েন্ট, তাহলে এটা 6 প্যাটার্ন। মাই ফাদার গোস টু ঢাকা, এটা 6 প্যাটার্ন। মাই ফাদার উইল গো টু ঢাকা, এটা 6 প্যাটার্ন। এরকম করে মোট 5টি ভার্বের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের 6 প্যাটার্নের সেন্টেন্স করে তোমরা আগামীকালের মধ্যে এই কাজটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে সাবমিট করবে। এই হচ্ছে তোমাদের বেসিক ক্লাসের হোমওয়ার্ক। হ্যাঁ, তাহলে প্রশ্ন যে ভাইয়া কি হোমওয়ার্ক না করলে কোনো প্রবলেম? না করলেও কোনো সমস্যা নাই, কারণ আমি তো তোমাকে উন্নতি করাইতে চাইতেছি। তুমি যদি বলো না ভাই আমি এমনি আছি, আমি ইংলিশ বুঝবো না, আমি সারা জীবন এমনি থাকবো, আমি ইংলিশ পড়বো না, ভার্সিটি গিয়েও চান্স পাবো না, ঢাকা ভার্সিটি পড়বো না, কোথাও পড়বো না, আমি মেডিকেলের বই পড়তেই পারবো না ইংলিশে দেখলে, সো তোমাকে তো আর আমি টাইনা নিতে পারবো না। আমি পথটাকে দেখিয়ে দিলাম, আমার যেটা কাজ, তোমার কাজ হচ্ছে সেই অনুযায়ী মেনটেন করা। আ গুড স্টুডেন্ট মাস্ট অ্যাবাইড বাই দ্য অ্যাডভাইসেস ফ্রম দেয়ার টিচার। শিক্ষকের থেকে আসা প্রতিটি
যেই উপদেশকে মেনে চলাটা একটা ভালো বা আইডিয়াল স্টুডেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সো আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে। কোন দাদা, আমি আপনার একজন বড় ভক্ত ইংরেজি, আমার মাথা ব্যথার কারণে দাদা আপনার ইংরেজি ক্লাসের জন্য আস্তে আস্তে আমার মাথা ব্যথা দূরে সরে যাচ্ছে। চয়ন, আজকের ক্লাসের বেস্ট কমেন্ট ছিল এটা, যে তোমার ধীরে ধীরে ইংরেজির দুর্বলতা কাটানোর পেছনে আমার ক্লাস। হয়তো আমি কিছুই না, তুমি অনেক মনোযোগী, আর আমি চেষ্টা করছি আমার যতটুকু দেওয়ার দিচ্ছি। দোয়া করো, আশীর্বাদ করো যে যেভাবে আছো। আর নোটগুলো সাবমিট করবে হচ্ছে বন্দি পাঠশালা গ্রুপে, বন্দি পাঠশালা এই গ্রুপটাতে, হ্যাঁ এই অফিসিয়াল গ্রুপ আমাদের, এইটাতে তোমরা গ্রুপকে সাবমিট করবা। ঠিক আছে, সবাইকে ঈদের আগে কি বলবো আর, ঈদ ভালোভাবে কাটাও বাড়ির সাথে, পরিবারের সাথে, এবং অবশ্যই অবশ্যই তোমরা গরু কাটতে যারা যাবা বা গরু ছাগল যেটাই কাটো, মানে কোরবানি দিবে, তখন অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করবে। অনেক সময় কিন্তু দেখা যায় যে গরু লাফ দিলে সে ছুরি এসে কিন্তু নিজের শরীরে অনেক সময় বসে দিতে পারে। সো বি কেয়ারফুল, খুবই সতর্কতা অবলম্বন করো এসব ক্ষেত্রে। এবং অবশ্যই অবশ্যই খুব বেশি দিন যেন আমরা পড়া থেকে দূরে না থাকি, খুব শীঘ্রই যেন আমরা পড়ায় ফিরতে পারি। সবার জন্য ঈদের শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবে, এবং সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, নেক্সট ক্লাস কবে হবে একটু শোনো। আমাদের পরবর্তী ক্লাস কবে হবে, আজ থেকে কিন্তু আমাদের ঈদের ছুটি, কিন্তু পরবর্তী ক্লাসটি কবে হবে সেটা আমরা গ্রুপের মধ্যে জানিয়ে দিব। আমি যেদিন গ্রুপে ক্লাস, এর একদিন আগে আমি গ্রুপে পোস্ট করে দিব যে ওই দিন অতটা টাইমে আমাদের পরবর্তী লেকচার অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ঠিক আছে, বাই।